ওকে, আসেন তাহলে এখন আমরা কি শিখব, ফেসবুক মার্কেটিংয়ের পেইড অ্যাড রানিং করা। ঠিক আছে, সো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। সবাই একটু সাইলেন্ট থাকেন, ঠিক আছে, সাউন্ড করে না যেহেতু রেকর্ড হচ্ছে। ওকে, তো এবার আমরা একটু দেখব যে কি কি আমাদের লাগবে। প্রথমে আমাদের কয়েকটা অ্যাকাউন্ট লাগবে, আমি একটু বলে দিই, আপনারা লিখে নিতে পারেন। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, তারপর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, একটা হচ্ছে পেজ লাগবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি 3টা লাগবে। আর কিছু জিনিস যেমন আমাদেরকে ফেসবুকে পেমেন্ট দিতে হবে, তাই না, এটার জন্য একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড লাগবে। ঠিক আছে, এটা অবশ্যই ডুয়েল কারেন্সির বা মাল্টি কারেন্সির হইতে হবে। কি বললাম, মাল্টি কারেন্সি ভিসা অথবা মাস্টার কার্ড লাগবে। ঠিক আছে, সো আমাদের অবশ্যই এটা লাগবে। এই 4টা জিনিস আমাদের মাস্ট অবশ্যই লাগবে। এই 4টা জিনিস না হলে পরে আপনি এটার প্রথমটা না হলেও আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি গোছায় কাজ করতে পারবেন না। ক্লিয়ার? যখন আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকবে তখন আপনি জিনিসটাকে একটু অর্গানাইজডভাবে কাজ করতে পারবেন। ওকে, যেমন আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। মনে করেন প্রত্যেকটা অফিসের একটা হেড অফিস থাকে, তাই না, ওই হেড অফিসটা কী করে, সবগুলা ব্রাঞ্চের মেনটেইন করে, তাই না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এইখানকার অফিসটা হচ্ছে আমাদের এই যে পাশে, ওইখানে অফিস, এখানে কয়েকটা ক্লাসরুম চলতেছে, তাই না। সো দেখেন ওনারা কি করতেছে, জিনিসটাকে টোটালটা ম্যানেজ করতেছে। এখন ম্যানেজমেন্টের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। দেখেন কেউ আছে হচ্ছে এই যে আপনাদের কোর্সগুলো মার্কেটিংয়ের জন্য কেউ কাজ করে, তাই না, যে এটা কখন পাবলিশ হচ্ছে, কখন কাদের জন্য হবে, বা বাছাই করা, হ্যান ত্যান সব কিছু কিন্তু মার্কেটিং লোকজন করে, তাই না। এরকম আরও কিছু মানে ফাইন্যান্সের লোকজন থাকে। তো আমাদের এইখানে দেখেন ফাইন্যান্সের জন্য আমাদের এই যে এই কারেন্সির কার্ডগুলো লাগবে, এটা আমরা দেখব। আর যারা হচ্ছে বিভিন্ন রকম অ্যাড নিয়ে কাজ করবে তারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কাজগুলো করবে। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে সবগুলাই করতে হবে, আমরা সবগুলাই দেখবো। মানে আমি জাস্ট উদাহরণ আকারে দেখাচ্ছি যে একটা অফিসে কী কী ধরনের হয়। আচ্ছা, এরপরে আরও কিছু আরও কিছু কাজ থাকে, ওগুলো আমরা একটু পরে দেখবো। ওগুলো যে অ্যাডভান্স মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন নিব না তখন আমরা দেখবো। যেমন ডেটা সেটের কাজ আছে, হ্যাঁ, ডাটা সেট, এটা এই মুহূর্তে আমরা শিখবো না, কারণ এটা হচ্ছে ওই বেসিকটা হয়ে গেলে দেন আমরা ওইটা শিখবো। দেখেন ডেটা সেট, এই ডেটা সেটের মধ্যে হচ্ছে আপনার পিক্সেল সেট আপ হ্যান ত্যান এগুলো আছে। ঠিক আছে, ঠিক আছে, কনভার্সন এপিআই হ্যান ত্যান, ঠিক আছে, এপিআই এগুলো একটু অ্যাডভান্স, নাম শোনা যাচ্ছে, শুনে মনে হচ্ছে একটু অ্যাডভান্স কাজ কারবার। সো এইগুলোর জন্য তখন আবার হোস্টিংয়ের ওই বিষয়গুলো লাগে। ঠিক আছে, তো আমরা এটা একটু পরে দেখবো, আমরা আগে শুরুরগুলো দেখে নিই। তাহলে প্রথমে কি লাগবে, আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে এই বাকি সব কিছু ম্যানেজ হয়। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে হেড অফিস, এই হেড অফিসের মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস ম্যানেজ হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের স্টেপগুলো আগে লিখে নিই, তারপরে আমরা একটা একটা করে স্টেপগুলো ফলো করব। ঠিক আছে, আমাদের প্রত্যেকবার আমরা যতবারই যদি আপনার যে কোনো ক্লায়েন্ট আসুক না কেন এই স্টেপগুলো প্রত্যেকবার ফলো করতে হবে। ঠিক আছে, আমি কয়েকটা ইউআরএল লিখে দিচ্ছি। দেখেন business.facebook.com/overview। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে একবারই লাগবে, এটা আর লাগবে না সেকেন্ড টাইম। এরপরে আরেকটা লাগবে /select। এই 2 নাম্বার থেকে হচ্ছে আপনার রিপিটটা হবে। ঠিক আছে, 2 নাম্বার থেকে এটা যতবারই করবো না কেন ততবারই এটা আমার রিপিট করতে হবে। দেখেন সিলেক্টে আসবো, তারপরে আমার খুঁজে বের করতে হবে বিজনেস সেটিংসটা কই। কি করব, বিজনেস সেটিংসটা আমার কই। ঠিক আছে, বিজনেস সেটিংসে যাইতে হবে। এই 2টা কাজ আপনি বারবার করতে পারবেন না, এ আর বি নাম্বার কাজ মনে থাকবে কি? হ্যাঁ, আচ্ছা, এইটার আরেকটা কাজ থাকবে, এটা পরবর্তী, এটা সবসময় লাগবে না, এটা হচ্ছে অনেক সময় আসে অনেক সময় আসে না, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিজনেস প্রোফাইল
সিলেক্ট করা, এটা সবসময় আসবে না। আপনার যদি মাল্টিপল প্রোফাইল থাকে বিজনেসের তাইলে পরে আসবে, তাছাড়া আসবে না। যেমন আমার 5টা না 6টা প্রোফাইল আছে তাই আমার আসবে এটা। আপনাদের যদি একটাই প্রোফাইল থাকে আপনাদের আসবে না সিলেক্ট করার জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই জন্য আমি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিছি, এটা আমি সবার জন্য এটা না, মেইনলি হচ্ছে ARC নাম্বারটা প্রত্যেকবার করতে হবে, ঠিক আছে? ARC, ওকে। আর একবার করতে হবে কোনটা? প্রথমটা, মনে থাকবে? আচ্ছা, এইবার আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা একটা নিজেদের পার্সোনাল হটস্পট ইউজ করবেন। এখানকার ওয়াইফাইটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে? এই ওয়াইফাইটা ইউজ করলে আপনাদের এমনও হতে পারে এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, এবং হয়, কারণ একই সাথে অনেকে ঢুকতেছি তো একই লাইন দিয়ে, সো এইরকম ঝামেলাগুলো হয়। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা পার্সোনাল হটস্পট, একটা মোবাইলের হটস্পট নিয়ে একজন থেকে দুইজনের বেশি কেউ ইউজ করবেন না, মনে থাকবে? একজনের সর্বোচ্চ। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের কি করতে হবে। তাহলে প্রথম যে লিঙ্কটা লিখলাম এই লিঙ্কটা আমি এখানে ডিরেক্টলি এসে লিখে দিব। কি করব? business.facebook.com/overview, ঠিক আছে? এটা লিখলাম। এইটা লিখলে পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে প্রত্যেকের, ঠিক আছে? রেকর্ড হচ্ছে? হ্যাঁ। সো এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, খেয়াল করছেন? এই যে মেটা বিজনেস স্যুট, এই যে বিজনেস ম্যানেজার দেখছেন, এই যে বিজনেস ম্যানেজার, আমরা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা খুলবো। সো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে পরে এখানে বলতেছে দেখেন আমি কি লেটার মানে ক্যারেক্টার ইউজ করতে পারবো। বড় হাতের ক্যারেক্টার অবশ্যই, এইটা অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের হইতে হবে, নাহলে পরে এটা নিবে না, মনে থাকবে? প্রথম ওয়ার্ডটা কি হইতে হবে? বড় হাতের। এটা কিন্তু আমি বারবার করে বলতেছি, এটা আপনারা ভুল করবেন এবং বলবেন স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, এটা যেন না হয়, ঠিক আছে? প্রথম ওয়ার্ডটা বড় হাতের। যেমন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম। এবার বলি, এই অ্যাকাউন্টের নামটা কেউ দেখবে না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। আপনার ক্লায়েন্টও এটা দেখতে পারবে না, আপনার যে কাস্টমার সেও এটা দেখতে পারবে না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন এটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা বিজনেসের নাম। যেমন আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। সো এই যে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা বিজনেস, তো আপনার বিভিন্ন রকম বিজনেস প্রোফাইল থাকতে পারে। আপনি এবার বিজনেস ম্যানেজার কয়টা করতে পারেন? আপনি সর্বোচ্চ শুরুতে মনে হয় 2টা বা 3টা করতে পারবেন, তারপরে আবার ফেসবুক যদি দেখে আপনার আরেকটু বাড়াই দিবে তখন আরও 2-3টা বাড়াই দেয়, ঠিক আছে? যদি আপনার 5টা হওয়ার পর আরও যদি লাগে ফেসবুক পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর এই জিনিসগুলো ইনক্রিজ করে দেয়, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে একটা না আমরা 3-4টা মিনিমাম করতে পারবো, ওকে? সো আপনার বিজনেস ম্যানেজারের নামটা আপনি আপনার মতো করে দিবেন, এটা কেউ দেখবে না, মনে রাখবেন। সো আপনি যেটা ভালো মনে হয় একটা বিজনেস নাম দিবেন। যেমন আপনি চিন্তা করলেন যে আপনার ই-কমার্সের জন্য একটা বিজনেস প্রোফাইল খুলবেন, ঠিক আছে? তাহলে এখানে শুধুমাত্র ই-কমার্স রিলেটেড সব কাজ কারবার হবে, ওকে? সো আমি দেখেন আমি এখানে বসে আমি স্পেস দিতে পারবো। দেখেন জ্যাসপার্স মার্কেট লিখে রাখছে না, এসে বলে দিচ্ছে কীভাবে লিখতে হবে। আমি প্রথমটা বড় হাতের হবে, যে দেয়া বড় হাতের আছে, আবার স্পেস দিয়ে পরেরটা আবার বড় হাতের হইতে হবে, খেয়াল করছেন? আমি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো, ঠিক আছে? কিন্তু ফুল স্টপ কিন্তু ইউজ করে নাই, ফুল স্টপ আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে? উদাহরণটা লিখে দেখাই দিচ্ছে যে এরকম এইরকম আমি লিখতে পারবো। তাহলে আমি ই-কমার্স বিজনেস নামে আমি একটা বিজনেস ম্যানেজার খুলবো। ব্যাপারটা বুঝতে পারছেন? লিখছি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনার নামটাই থাকবে। এবার ইমেল অ্যাড্রেসটা কি দিবেন? আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা সাধারণত আপনি ফেসবুক ইউজ করছেন, বা আপনার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু বেটার হয় যেমন আপনি দেখছেন না ওই যে ধরেন ওয়েবসাইটের নামে বিভিন্ন রকম ইমেল অ্যাড্রেস থাকে, যেমন info.omok.com দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না এই বিজনেস মেইলগুলো? আপনি ওইগুলো চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট ওইটা মানে ম্যান্ডেটরি না, আপনি জিমেইল অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি এখানে একটা আপনি জিমেইল অ্যাকাউন্ট দিবেন, দিয়ে সাবমিট করবেন, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি বুঝতে পারছি, কিছুই করতে হবে না। সর্বোচ্চ কারেন্সিটা সিলেক্ট করা লাগতে পারে, আপনি কোন কারেন্সি দিবেন, এটা অবশ্যই ইউএসডি দিবেন, বিডিটি দিবেন না, মনে থাকবে? মনে থাকবে বিষয়টা? আচ্ছা, এইটা যখন ওভারভিউ এর কাজ হয়ে গেছে তখন আমাদের কোনটা কাজ করতে হবে? এবার এই যে এইটা, ঠিক আছে? এই সিলেক্টেড। এবার এখান থেকে আমার প্রত্যেকবার
এইটা রিপিট করতে হবে, আমি যতবার এটা করব ততবার রিপিট করব। এটা যদি আমি না করি আমার কিন্তু অবশ্যই ভুল হবে। তাহলে এবার আমি কি করব, ওভারভিউয়ের জায়গায় এটা আমি কেটে সিলেক্টটা দিব, দিয়ে ইন্টার চাপলাম। এবার দেখেন আমার 5টা বিজনেস ম্যানেজার আছে, খেয়াল করছেন? 5টা বিজনেস ম্যানেজার, এটা 1টা 2টা 3টা 4টা 5টা। তার মধ্যে এই সোনহার যেটা, এটা আমার একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, ঠিক আছে? তাইলে দেখেন বিজনেস ম্যানেজারটা শেয়ারও করা যায়, আপনি ক্লায়েন্টেরটা নিয়েও আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? যেহেতু আপনাদের একটাই বিজনেস ম্যানেজার থাকবে শুরুতে, সেহেতু আপনাদের এই প্যানেলটা আসবে না, ঠিক আছে? আপনারা যখন সিলেক্টে যাবেন সরাসরি, আমি এটা দেখেন এখন আমি সিলেক্ট করতেছি, আমি এটা সিলেক্ট করতেছি, এখন আমার একটা প্যানেল আসবে, আপনাদের সরাসরি এই প্যানেলটাই চলে আসবেন আপনারা, ঠিক আছে? যদি আপনাদের মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকে তাহলে পরে আপনারা ওইরকম সিলেক্ট করার অপশন পাবেন, নাহলে পরে আপনাদের সরাসরি এখানে চলে আসবে। আচ্ছা, এইখানে আসার পরে এখন আমি কি বলছি, এটা তো হয়ে গেছে, এখন আমি কি বলছি, সিলেক্ট বিজনেস সেটিংস, রাইট? তাহলে বিজনেস সেটিংস, আমি কিন্তু যে কোনো সেটিংস না, এটা স্পেশালি নাম কি, বিজনেস সেটিংস। এই নামের যে সেটিংসটা আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। এখন এইখানে দেখেন একটা সেটিংস আছে, দেখছেন? এটা কি বিজনেস সেটিংস লেখা আছে? না। তাহলে এখন আমার বিজনেস সেটিংস কই আছে এখানে খুঁজতে হবে। সো এইটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে এই যে আমার এখানে দেখেন। আচ্ছা, আমার এটার নাম কি ছিল, ইনফোটেক কমিউনিকেশনস না এই বিজনেস ম্যানেজারের নাম? সো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এইখানে আসলাম। হ্যাঁ, এখানে এসে আমি যদি এই জায়গাটা, এই দেখেন ইনফোটেক কমিউনিকেশন নামটা, এইখানের এইটা হচ্ছে দেখেন বিজনেস সেটিংস লেখা, খেয়াল করছেন? হ্যাঁ, এখানে একটা সেটিংস আছে না, এইটা হচ্ছে বিজনেস সেটিংস, বুঝাইতে পারছি? এইটা আমি সিলেক্ট করব। আমি যখনই এটা সিলেক্ট করব, আচ্ছা এটা আমার হচ্ছে জাস্ট সিকিউরিটি পারপাস এটা দেয়া, আপনারা চাইলে এটা দিবেন, নাইলে নাই, সমস্যা নাই। এটা আমি একটু লগ ইন করে নেই। হ্যাঁ, 2 ফ্যাক্টর দেওয়া যায়। আমার এখানে অনেক ইয়ে হয় না, তাই 2 ফ্যাক্টর দিয়ে রাখছি। আচ্ছা, এটা সিকিউরিটি পারপাসে একটা কোড দেয়া, ঠিক আছে? আচ্ছা, আমি যখন এটা সিলেক্ট করব, দেখেন এই পাশে বিজনেস সেটিংস সিলেক্ট করার পরে ইউজার, পিপুল, পার্টনার, সিস্টেম ইউজার, এই ধরনের কিছু অপশন আসছে, খেয়াল করছেন? এইখানে আসা মানে আমি আমার প্যানেলে চলে আসতে পারছি। এখন আপনি ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? এই প্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। এই প্যানেলে আসতে পারলে আপনার আর কোনো কিছু জটিল লাগবে না। কিন্তু অন্য যদি কোনো প্যানেলে চলে যান তাহলে আপনার কাছে মাথা ব্যথা ঘুরে যাবে। শুরুতে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, মনে হবে একটা গোলক ধাঁধা, ঠিক আছে? তাহলে আমি জাস্ট 2টা স্টেপ বলছি। কি বলছি? আপনারা প্রথমে তো এটা করবেন, এটা একবারই করতে হবে। তারপরে এই লিঙ্কে আসবেন, এই লিঙ্কে আসার পরে জাস্ট বিজনেস সেটিংসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা এইখানে যে আসতেছি একে শেষ করে নিই। দেখেন এবার আমরা কি, তাহলে আমাদের ইউজার, পিপুল, পার্টনার, সিস্টেম ইউজার্স, এই ধরনের যে অপশনগুলো বাম পাশে যদি আসে তাহলে আমরা বুঝবো যে না, আমি ঠিক জায়গায় চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু পজ করতেছি। সো আমরা তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি বলছিলাম যে আপনাদের আরও কিছু অ্যাকাউন্ট করতে হবে, যেমন কী অ্যাকাউন্ট বলছি দেখেন, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, মাল্টি কারেন্সি, ভিসা কার্ড। এটা তো আলাদা জিনিস, ভিসা কার্ড কিন্তু বিষয়টা আলাদা। ভিসা কার্ড নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। প্রথম দিন মনে আপনাদেরকে কিছু কথা বলছিলাম ভিসা কার্ড নিয়ে, তাই না? মনে আছে কি? মাস্টার কার্ড, ভিসা কার্ড, মাল্টি কারেন্সি কার্ড নিয়ে বলছিলাম না আপনাদের, কোন ব্যাংক করা যেতে পারে না যেতে পারে। আচ্ছা, এখনও বলে দিব, শেষ করি, বলে দিব না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কয়টা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, তাই না? এটা কি বুঝাইতে পারছি? এখন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমরা যদি এই 2টা জিনিস এখন ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের মোটামুটি মার্কেটিং করার জন্য রেডি হয়ে যাব। দেন আমাদের একটা মাল্টি কারেন্সি মাস্টার অথবা ভিসা কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে? এটাকে ওই এটিএম কার্ডও বলে, সমস্যা নেই, ওকে? বাট এটা মাল্টি কারেন্সি হইতে হবে। এবার আসেন, তাহলে প্রথমে আমরা যখন এখানে আসবো, এখানে আসার পরে আমাদের প্রথম একবারই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলটা আগে সেট আপ করে নিতে হবে। প্রোফাইল সেট আপ তো একবারই করতে হয়, তাই না? যখন অ্যাকাউন্ট খুলি নতুন, তখন প্রোফাইল একবার সেট আপ করতে হয় না? তো সেই রকম এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, এটা শুরুতেও থাকতে পারে, একদম নিচেও থাকতে পারে।
ব্যাপারটা বুঝতে পারছেন? আপনাদের কোথায় আছে দেখেন, ম্যাক্সিমাম উপরেই থাকার কথা। হ্যাঁ, শুরুতেই থাকে, কারোর নিচেও থাকতে পারে, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, যদি উপরে না পান নিচে চলে যাবেন। সো আমরা পোর্টফোলিও ইনফরমেশনে আসবো। পোর্টফোলিও ইনফরমেশনে এসে আমরা এখানে দেখেন এই যে এডিট একটা বাটন আছে, দেখেন ডান পাশে এই যে এডিট বাটন আছে, খেয়াল করছেন? এই এডিট বাটনে ক্লিক করে আমরা আপনাদের এই যে ইনফরমেশন আমি ফিল আপ করছি না, নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ওয়েবসাইট না থাকলে সমস্যা নাই, ওয়েবসাইটে facebook.com আপাতত দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? সো ওয়েবসাইট এটা দেখেন আমারটা হচ্ছে, আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড 2023-এর ডিসেম্বরে, খেয়াল করছেন? হ্যাঁ, সো আপনাদের এখন ভেরিফাইড হবে না, আমি কাজ করতেছি সেই 2019-20 সাল থেকে, ভেরিফাই হয়েছে কি 3-4 বছর পরে। হ্যাঁ, সো আপনাদের এখনই ভেরিফাই হবে না, ভেরিফাই করতে সময় লাগবে, অনেক কাগজপত্র সাবমিট করতে হবে। তো আপনাদের প্রথম যেটা কাজ হচ্ছে বিজনেস ডিটেলস, যেটা এই যে এই বিজনেস ডিটেলসটা আগে আপনারা ইয়ে করবেন, হচ্ছে সেট আপ করবেন। এটার জন্য আপনার এডিটে ক্লিক করলে পরে ডিটেলস চলে আসবে, আপনাদের নাম দিবেন, কোম্পানির নাম যেটা দিচ্ছেন, যে আপনারা অনেকে ই কমার্স দিচ্ছেন না, বা যেটা দিচ্ছেন ওই নামটা আপনি এখানে বিজনেসের নাম দিয়ে দিলেন, দেন মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো দিবেন, তারপর ওয়েবসাইট। এরপরে আসেন আপনারা একটু নিচে দেখবেন এইখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত দেওয়া আছে, আমার এখানে 5 দেওয়া আছে, আপনাদের অনেকের একটা দেওয়া থাকতে পারে, অনেকের 3টা দেওয়া থাকতে পারে। হ্যাঁ, 1 আছে কারো 3 থাকতে পারে, আমার এখানে 5টা দেওয়া আছে। এটা আমার প্রথমে 1ই ছিল, তারপরে 3টা দিছিল, তারপর আমার যখন 3টা অ্যাকাউন্টে সমানে বিভিন্ন রকম কাজ করা হচ্ছে, এই ক্লায়েন্টের কাজ একটা অ্যাকাউন্ট, বিভিন্ন রকম ক্লায়েন্টের বিভিন্ন রকম অ্যাকাউন্টে কাজ করা হচ্ছে, তখন ফেসবুক আমাকে আবার 2টা বাড়াই দিয়েছে, এখন আমার 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যত বেশি কাজ করবেন ওই ফেসবুক আস্তে আস্তে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিটটা বাড়াই দিবে, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? সো এইটা হচ্ছে 5টা মোটামুটি আমি করতে পারবো। সো এইটা আবার ইমেল ভেরিফিকেশনের বিষয়টা বলি, এখানে একটা ইমেল আছে, দেখেন এখানে যে একটা ইমেল অ্যাড্রেস আছে, সো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন, এখানে জাস্ট রিসেন্ট ইমেল থাকে ওইটা পাঠাবেন, পাঠাইলে ইমেইলটা কোথায় আসে আমি সেটা একটু বলে দিই। দেখেন আমরা ইমেইল অ্যাড্রেস জিমেইলে গেলে পরে আপনি যে জিমেইল অ্যাকাউন্টে ওই যে খুঁজছেন না, অ্যাকাউন্টটা খুঁজছেন না, ওইটার এই যে এইখানে দেখেন অল মেইলস নামে একটা অপশন থাকে, অল মেইলস, ঠিক আছে? অল মেইলে ক্লিক করলে আপনি এই জায়গাটায় পাবেন, আপনার হচ্ছে এই জায়গাটায় আপনার অল মেইলসের মধ্যে এই ফেসবুকের ভেরিফিকেশন কোডটা থাকবে। আপনি ইনবক্সে ম্যাক্সিমাম টাইম পাবেন না, ইনবক্সে পাবেন না, কোথায় পাবেন? অল মেইলে। ওকে, ক্লিয়ার? অল মেইলে আসে খুঁজবেন, দেখবেন যে পেয়ে গেছেন, ঠিক আছে? কি করছে এটা? আচ্ছা যাই হোক, এটা এখন না দেখি, পরে দেখুন। সো আমাদের এইটা প্রোফাইলটা সেটিং শেষ, এটা একবারই করতে হবে, ঠিক আছে? এবার একবার আরও কয়েকটা কাজ করতে হবে। এবার আমাদের সেকেন্ড কাজটা কি দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই না? তো এবার আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, এইখানে যদি আমরা আসি, দেখেন অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, দেখেন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, তাই না? তারপর কমার্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, খেয়াল করছেন? সো আমি কি করব, আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবো এবার, ঠিক আছে? হচ্ছে না, আমরা আপাতত দুইটা শিখবো। দেখেন আমাদের তো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো ক্রিয়েট করার দরকার নাই, অ্যাপেও ক্রিয়েট করার দরকার নাই, এখন অ্যাপ নিয়ে কাজ করতেছি, দরকার নাই। সো কমার্সটা এখন পরে দেখবো, আপাতত আমরা বিজনেস অ্যাসেট গ্রুপটাও পরে, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা আগে অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি। অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েটের সময় যেমন যে কোনো অ্যাকাউন্টে, যেমন এইটা পেজ, এইটা অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এখানে কি লেখা, অ্যাড অ্যাকাউন্টস। আমার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে? 4টা, দেখছেন? একটা ইনফোটেক, একটা দেশিয়ন, হিমেল 2 আর একটা হিমেল, তাই না? দেখেন দেশিয়নটা হচ্ছে আমার ওই যে দেশিয়নের যে বিজনেসটা আছে সেটার জন্য আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনফোটেকে হচ্ছে আমার বিভিন্ন রকম ক্লায়েন্টের কাজ হয়, হিমেল 1 2তেও আমার কয়েকটা ক্লায়েন্টের কাজ হয়, ঠিক আছে? এইটা কেউই দেখবে না, এই অ্যাকাউন্টের নাম কী রাখছেন ডাজেন্ট ম্যাটার, কেউ দেখবে না এটা, ঠিক আছে? বাট আপনার মনে রাখার জন্য যে আসলে কোনটা দিয়ে আপনি কী কাজ করতেছেন আপনার মনে রাখার জন্য, যেমন দেশিয়নটা আমি লিখে রাখছি, দেশিয়ন অ্যাড অ্যাকাউন্টে আমি শুধু আমার দেশিয়নের বিজনেসটাই রান করি। এটা একটা রিজন আছে, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে একটা বাচ্চার মতো, বাচ্চাকে যা শিখাবেন ওই রকমই শিখবে না, অ্যাড অ্যাকাউন্টটা আস্তে আস্তে নিজে নিজে শিখে যে এই অ্যাড অ্যাকাউন্টে কী ক্যাটাগরি মানুষজন আসতেছে, এরা কী ধরনের প্রোডাক্ট কিনতেছে, এদের পারচেস বিহেভিয়ারটা কী, এই কাদের কাছে পৌঁছালে আমার পারচেসটা বাড়তেছে বা কাদের কাছে পৌঁছালে আমার গোলটা বেশি ভালো রিচ হচ্ছে, সেই অ্যাকাউন্টটা শিখে ফেলে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো দেশিয়নের জন্য আমি কী করছি, শুধুমাত্র আলাদা একটা অ্যাড অ্যাকাউন্টই ক্রিয়েট করে রাখছি যেন আমার দেশিয়নের
ওই অ্যাড অ্যাকাউন্টটা আস্তে আস্তে শিখতে পারে যে আমার কোন ধরনের কাস্টমাররা আমার প্রোডাক্টগুলো বেশি বেশি কিনে, তাদের কাছে আস্তে আস্তে বেশি বেশি আমার পৌঁছাবে, কম টাকায় তখন বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? সো এটা আমি করছি। এখন আপনাদের যেহেতু একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, তো আপনারা একটাই তো খুলতে পারবেন, এর বেশি পারবেন না। আমার তো 5টা দেখালাম না লিমিট, আপনার কাজ করলে তখন আপনাদেরটাও বাড়াই দিবে। আর এটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে সম্পর্ক। আপনার একটা বিজনেস অ্যাকাউন্টে ধরেন আমাকে 5টা দিচ্ছে, আরেকটা বিজনেস অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট করি তখন ওইখানে ধরেন আরও 5টা দিবে। বুঝতে পারছেন? যে কয়টা লিমিট দেখাবে আমাকে, আপনাদেরকে দেখাচ্ছে একটা, আপনারা একটা করতে পারবেন, আমাকে দেখাচ্ছে 5টা, আমরা 5টা করতে পারবো। এটা আস্তে আস্তে ইনক্রিজ করে। আমার প্রথমে একটাই ছিল, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আসেন, অ্যাকাউন্টের মধ্যে কিছু জিনিস কমন প্যাটার্ন আছে, একটু দেখেন, একটু খেয়াল করেন। কমন প্যাটার্ন, এখানে অ্যাকাউন্টের নামগুলো থাকে আর এখানে অ্যাকাউন্টের ডিটেলস থাকে। যেমন আমি এখানে হিমেল 2 সিলেক্ট করলে হিমেল 2 এর ডিটেলস আসছে, দেখছেন? দেশিয়ন সিলেক্ট করলে দেশিয়নের ডিটেলস আসছে, তাই না? এখানে আমি ইনফোটেক সিলেক্ট করে ইনফোটেকের ডিটেলস আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যদি পেজে যাই, দেখেন এটা তো অ্যাড অ্যাকাউন্টে আছে, আমি যদি পেজে যাই তাও দেখেন সেম, এখানে পেজের নামগুলো আসতেছে, খেয়াল করছেন? আমার এখানে অনেকগুলো ক্লায়েন্টের পেজ আছে, আমার নিজের পার্সোনাল বিজনেস আছে, তো এখানে পেজের নামগুলো আসতেছে। আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এইখানে এই শিওর সাকসেস কোচিং সেন্টারের ডিটেলস এখানে আসতেছে। আমি দেশিয়ন সিলেক্ট করি, দেশিয়নের ডিটেলস এখানে আসতেছে, খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা। তো অ্যাড অ্যাকাউন্ট, পেজ, এগুলো মোটামুটি সেম টাইপের ইয়ে না? এই পাশে নামগুলো লিস্ট থাকে, এই পাশে ডিটেলস থাকে। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, অ্যাড অ্যাকাউন্টটা কে কে কন্ট্রোল করতেছে এটা দেখি। দেখেন আমার দেশিয়নটা কে কন্ট্রোল করতেছে, এই যে শাহরিয়ার হিমেল নামে একজন পুরোটা কন্ট্রোল করতেছে, খেয়াল করছেন? এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে দেখেন আমি কন্ট্রোল করতেছি, প্লাস হচ্ছে কিছু কনভার্সন এপিআই সিলেক্ট করা আছে, কিছু পার্টনার আছে, ঠিক আছে? পটেনশিয়াল পার্টনার আছে, আমার ফুল কন্ট্রোলটা আছে, ঠিক আছে? এখানে এপিআই সিলেক্ট করে কাজ করতেছি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আমি টোটালটা আমারই কন্ট্রোলে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আপনি যদি এই, আমি ধরেন কাউকে এই হিমেল অ্যাড অ্যাকাউন্টটা কাউকে অ্যাক্সেস দিতে চাই, যে ডিজিটাল মার্কেটিং করবে, হয়তো বললো স্যার আমি আপনার মার্কেটিংটা করে দিতে চাই, আমি কি করতে পারি? আমি চাইলে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিতে পারি। কীভাবে? এখানে হচ্ছে অ্যাসাইন পিপুলে ক্লিক করব, এই যে দেখেন এখানে অ্যাসাইন পিপুলটা আছে না? অ্যাসাইন পিপুলে ক্লিক করলাম, আমি ধরেন একজনের নাম লিখবো, কথা কি নাম দেওয়া যায়? কি রে, কারণ আমি পাচ্ছি না কেন? অ্যাড পিপলে আসতেছে না। আচ্ছা, অ্যাড বিজনেস অ্যাকাউন্ট আগে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাসাইন পার্টনারে দেখি, এই যে অ্যাসাইন পার্টনারে যেতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাসাইন পিপলে আগে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তাছাড়া যদি আপনি যে কাউকে দিতে চান তাহলে অ্যাসাইন পার্টনারে যাইতে হবে। অ্যাসাইন পার্টনারে যাবেন, এখানে ধরেন আমি না, এটা তো বিজনেস আইডি, এটা তো বিজনেস আইডি, পার্টনার ওর বিজনেস আইডি লাগবে। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি আমরা। এখানে এই যে পিপুল উইথ ফোন টু কন্ট্রোল, এটা অ্যাসাইন পিপুল, এখানে কেন আসতেছে না এটা বুঝতেছি না আমি। আমার নাম আসে, আমার নাম তো আসতেছে না, এইটা তো আমার নাম তো আসতেছে, কিন্তু বাকিদের নাম কেন আসতেছে না? আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিলেও হবে। ইমেল অ্যাড্রেস বলেন তো আপনার, যাদের ফেসবুক অ্যাকাউন্ট একটা আছে, কমন একটা ইমেল অ্যাড্রেস বলেন। রিপা 222723939। না, আপনারটা তো পাচ্ছে না। আচ্ছা, কোনো একটা হয়তো বা ইস্যু হয়েছে, অনেক সময় বাগ হয়। হ্যাঁ, আপনার ওই যে ফেসবুকে মাঝে মধ্যে বাগ ধরা পড়ে, হয়তো বা কোনো একটা কারণে এটা হচ্ছে না, এটা আমি পরে দেখাচ্ছি কীভাবে করব। তাহলে আমরা এখান থেকে অ্যাসাইন পিপুলে গিয়ে যখন সার্চ দেবো, যদি সব ঠিকঠাক থাকে, অ্যাসাইন পিপুলে গিয়ে নাম সার্চ দিতে পরে আপনাদের নামটা চলে আসবে, তাকে সিলেক্ট করলে সেও আপনার এটার অ্যাক্সেসটা পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলি, এইখানে যখন আপনি আসবেন আপনাদের এখানে তো কোনো লিস্ট থাকবে না। লিস্ট কি থাকবে? আপনাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, আপনাদের এখানে 0 থাকবে। তো তখন কি করবেন? এই ডান পাশে দেখেন একটা অ্যাড নামে একটা বাটন আছে, খেয়াল করছেন? অ্যাডে ক্লিক করব,
ক্লিক করে এখানে 3টা অপশন আসছে, এটাও কমন। আপনি যখনই কোন একটা করবেন, মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই 3টা অপশনই আসবে সবসময়। কি আসে? ক্রিয়েট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্টের জায়গায় পেজ ক্রিয়েট করলে ক্রিয়েট অ্যান্ড পেজ, এখানে দেখেন ক্লেম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। খেয়াল করছেন ব্যাপারটা, বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে দেখেন, এটা হচ্ছে আপনি যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, যেহেতু আপনাদের এখন অ্যাড অ্যাকাউন্ট নাই, আমরা হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো। আচ্ছা, ক্লেম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আপনার যদি ধরেন এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যেই অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনার ফুল কন্ট্রোল নাই, ঠিক আছে? যেমন আমারটা ফুল কন্ট্রোল না, তো যদি ফুল কন্ট্রোল না থাকে তখন আপনি ক্লেম করতে পারবেন। এখানে ক্লিক করলে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আইডি, এখন অ্যাড অ্যাকাউন্ট আইডি কোনটা আমি একটু বলি। আমি তখন এইখানে সিলেক্ট করতেছি হিমেল 2 অথবা ইনফোটেক, আমি দেখেন এই যে আইডি আসতেছে, দেখছেন এই যে আইডি, এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, এইখানে দেখেন একটা আইডি থাকে, এটা হচ্ছে আমার বিজনেস আইডি। দেখেন এই যে লেখা ছোট্ট করে, দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে বিজনেস আইডি। প্রথমটা হচ্ছে বিজনেস আইডি, তারপর দেখেন অ্যাসেট আইডি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। এই অ্যাসেট আইডিটা চেঞ্জ হবে, আমি যদি এটা সিলেক্ট করি দেখেন অ্যাসেট আইডিটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? সো বিজনেস আইডি একটা, আরেকটা হচ্ছে অ্যাসেট আইডি একটা। হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাড অ্যাকাউন্টে ঢুকেন, অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে যখন আপনি ক্রিয়েট করবেন তখন আরেকটা আইডিয়া আসবে, ঠিক আছে? সো আমরা কি করবো এখন, এখানে অ্যাডে ক্লিক করব। ওকে, অ্যাডে ক্লিক করে এখানে নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, এখানে ডিটেলস দিব। একটু দেখেন, একসাথে এখন করেন না, আপনাদের অবশ্যই এটা পার্সোনাল ওই হটস্পটে করতে হবে, এই কমন ওয়াইফাইতে করতে যায় না, আবার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড হয়, হটস্পটে দিলে ঠিক আছে। তো আপনি অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, যেমন আমি দেখেন আমার মতো করে নাম দিচ্ছি না, যেটা মনে রাখার জন্য, এটা কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে? সো আপনার মতো করে একটা নাম দিবেন, আমি ধরেন আমার নামই দিচ্ছি, হিমেল 3 নামে দিচ্ছি। হ্যাঁ, টাইম জোন, টাইম জোনটা ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের কাস্টমারের উপর বেস করে আপনি চালাইতে চান, তো টাইম জোন দিবেন বিডি, ঢাকা দিবেন, দেখেন ঢাকা আছে +6, তাই না? ঢাকা +6 না? যদি আপনি ইউএসএতে রান করতে চান তাহলে আপনি টাইম জোন ইউএসএ দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যখন রান করবেন ইউএসএর রাত 2টা কয়টা কখন হবে, রাত সকাল 7টা কখন হবে, ওই টাইম জোনটা ওখানে বোঝা যায়। +6 কই, এই যে এই দেখেন এশিয়া ঢাকা নামে একটা আছে, এশিয়া ঢাকা। হ্যাঁ, এই ঢাকাটা সিলেক্ট করুন। যদি আপনাদের বাংলাদেশ হয়, যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে? সো যেটা হবে, বুঝি নাই, এই যে কলকাতা আছে, ব্যাংকক আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই, অবশ্যই যাওয়ার কথা, আমি কখনো দেখি নাই, বাট যাওয়ার কথা, ঠিক আছে? কারণ আমি তো শুরুতেই সিলেক্ট করে নিই, এই জন্য আমি পরবর্তীতে খেয়াল করে নিই আসলে চেঞ্জ করা যায় কিনা, বাট যাওয়ার কথা। ওকে, আচ্ছা, তারপর এটা আমি টাইম জোন সিলেক্ট করলাম, ধরেন আমি ঢাকা, সো আমি ঢাকা দিলাম, ঢাকা সিলেক্ট করলাম। এটা অবশ্যই ইউএস ডলার দিবেন, বাংলাদেশি টাকা দিয়েন না, খুবই হজবরল লেগে যায়, আমার ভালো লাগে না জিনিসটা। আপনারা চাইলে যদি টাকা দেন, যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় 500 টাকার বুস্ট করে দাও, তাহলে বললেন যে ভাই সরি আমি হচ্ছে $5 নিচে বুস্ট করতে পারবো না, বা এই জাতীয় বলে দেন, কারণ 500 টাকার বুস্ট আসলে খুবই উইয়ার্ড, কারণ $5 দাম এখন 700 750 টাকার মতো হয়ে গেছে, ঠিক আছে? সো ওই 500 টাকার বুস্ট আসলে করে $3.5 $4 বুস্ট কী করবেন? ওকে, সো ওই ধরনের ক্লায়েন্ট আপনি অ্যাভয়েড করাই বেটার। আচ্ছা, এটা দিয়ে আমি নেক্সটে যাব। নেক্সটে যায়, এটা মাই বিজনেস, অবশ্যই মাই বিজনেস সিলেক্ট থাকতে হবে। নেক্সটে যাব, কনফার্ম, এইখানে আমি জাস্ট ক্লিক করে আমি যদি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে চাপ দেই, তাইলেই আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমার এই যে এখানে যেমন হিমেল 1 2 ডেসিওন টেক ইনফোটেক এ নামে যে ক্রিয়েটগুলো হয়েছে, এইগুলা জাস্ট ক্লিক করলে আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? বাই চান্স যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এনআইডির ছবিটা সাবমিট করলে অ্যাড অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে দেয়, ঠিক আছে? মনে থাকবে, যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনার এনআইডি কার্ডের ছবি তুলে সাবমিটের বাটন থাকে, এই যে এই জায়গাটায় সাবমিট করতে হয়, এই জায়গাটা একটা অপশন আসে, রিভিউ অ্যাড অ্যাকাউন্ট এরকম কিছু একটা থাকে, ওই রিভিউয়ে ক্লিক করে আপনার ওই এনআইডি কার্ডটা সাবমিট করতে বলে। সো ওইটা যদি সাবমিট করেন
অ্যাড অ্যাকাউন্টটা আবার ঠিক করে দেয় কয়েক ঘন্টার মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটা অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, সো আমি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি, এইটা অ্যাড অ্যাকাউন্ট। এবার আসেন, আমাদের তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাইলে। আচ্ছা, সবাই একটু আরেকবার একটু রিলোড দেন, এইটা ক্রিয়েট হয়ে গেলে একবার রিলোড দেন। আর আপনারা দেখেন এইখানে অ্যাসাইন পিপলে আপনার নামটা আছে কিনা ফুল কন্ট্রোলে। যদি না থাকে, হ্যাঁ যদি না থাকে, একটু শেয়ার করি আগে, শেষ করি। যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন, অ্যাসাইন পিপলে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখবেন আপনার নামটা থাকবে। আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফুল কন্ট্রোলটা অন করে জাস্ট অ্যাসাইন করে দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে পরে আপনার নামটা এখানে ফুল কন্ট্রোলে চলে আসবে। এটা আসার পরে জাস্ট একটা রিলোড দিবেন, এখানে দেখবেন ওপেন অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে অন হয়ে যাবে এই বাটনটা। ঠিক আছে, আপনারটা হয়েছে? ওকে, সো আমাদের এই জায়গাটার কাজ আপাতত শেষ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, অ্যাকাউন্ট একবারে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি ফুল কন্ট্রোলে আপনার নামটা না থাকে তাহলে কি করতে হবে, অ্যাসাইন পিপলে ক্লিক করবেন, এখানে দেখবেন আপনার নামটা চলে আসছে। আপনার নামটা সিলেক্ট করবেন, ফুল কন্ট্রোল দিবেন, দিয়ে অ্যাসাইন করে দিবেন, তাহলে পরে আপনার নামটা এখানে ফুল কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ফুল কন্ট্রোলে আসার পরে জাস্ট একটা রিলোড দিবেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। অ্যাড অ্যাকাউন্টের কাজ আমরা একটু পরে করব, আমরা এখন পেজের দিকে আসি। হ্যাঁ, আমরা একটু ফেসবুক পেজ এখন ক্রিয়েট করবো। দেখেন এই যে এখানে ফেসবুক পেজ আছে। হ্যাঁ, দেখেন আমার এখানে হাজার হাজারটা পেজ আছে, অনেকগুলো পেজ আছে, এখানে নিচে আরও অনেকগুলো পেজ আছে, এখানে সবগুলো শো করতেছে না। সো আমরা কি করবো, এখানে আপনাদের এখানে ফাঁকা থাকবে, তাই না? সো আপনারা কি করবেন, এখানে অ্যাডে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে এখানে দেখেন আবার ক্রিয়েট নিউ পেজটার নিচে দেখছেন, তখন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট উপরে ছিল না, এখানে আবার নিচে। তো উপরে নিচে থাকতে পারে, সমস্যা নেই, এখানেও তিনটা অপশনই আছে দেখছেন। হ্যাঁ, সো আমরা এখন ক্রিয়েট নিউ ফেসবুক পেজে আসবো। ফেসবুক পেজে এসে আমরা একটা ফেসবুক পেজের নাম দিব, যেই পেজটা নিয়ে আমরা কাজ করব। এই মুহূর্তে আপনারা যদি কারোর কোনো বিজনেস আইডিয়া থাকে, সেই বিজনেস আইডিয়া নিয়ে যেই মানে পেজটা চালাইতে চান সেটা নাম দিতে পারেন। যেমন আমাদের পেজের নাম কি দেখেন, দেশিয়ন আছে, তারপরে আপনার হচ্ছে বিজ্ঞান প্রিয় আছে, তাই না? ও, আমাদের কিন্তু বই পাবলিশ হয়ে গেছে, এটা কি বলছে আপনাদের? অনেক ঝয় ঝামেলার পরে ফাইনালি আমাদের মানে বইয়ের চেহারা আমরা দেখতে পাইছি। সো দেখেন এই যে বাংলাদেশি পেজটা দেখেন, আমাদের হচ্ছে এই যে বিজ্ঞান প্রিয়, দেখছেন আমাদের বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে, রাইট? সো আপনারা চাইলে যদি অনেকে থাকে না কিছু কিছু টপিক বাংলিশে লেখে অপেক্ষা বাংলায় লিখে অথবা ইংলিশে লিখে। হ্যাঁ, সো আপনি কী ধরনের নাম দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন পেজ সেট আপ করা কার দেখাইতে হবে মনে হয়, এখানে পেজে কী কী দিতে হবে, কে কারো দেখাইতে হবে থাকলে বলেন। যেমন দেখেন আমারটা এটা এডুকেশনাল ক্যাটাগরি, আমারটা এডুকেশনাল। তারপরে আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে ধরেন আমার যদি পার্সোনাল ব্লগ কন্টেন্ট থাকে তাহলে ব্লগার মনে আছে নাকি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে। হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর আছে। সো আপনি বিভিন্ন রকম, যেমন আপনার যেই ধরনের পেজ, যেমন আমার এখানে দেখেন কতগুলো পেজ আছে, এটা আমাদের আরেকটা বিজনেস। ফাইন ফিটে যদি আসি, ফাইন ফিটের পেজটা দেখেন, ফাইন ফিটের পেজটা হচ্ছে এটা কই ক্যাটাগরি, এই যে মেন্স ক্লোথিং শপ, দেখছেন মেন্স ক্লোথিং শপ। সো এটা হচ্ছে ক্লোথিং বিজনেস, তাই এটা হচ্ছে মেন্স ক্লোথিং শপের, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। ঠিক আছে, সো ক্যাটাগরিটা আপনি যে রিলেটেড প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা সার্ভিস নিয়ে কাজ করবেন সেই রিলেটেড। যদি আপনার ফানি কন্টেন্ট হয় তাহলে মনে এন্টারটেইনমেন্ট আছে। আপনাদের বিজ্ঞান পেজে যেসব পোস্ট আপনারা করেন ওটার একটা ভেরিফিকেশন লাগে না, মানে সোর্স লাগে, যে এই তথ্যটার সোর্স আমরা এখান থেকে পাইছি। তো পেজ যদি খুলতে চাই তাহলে আমি ধরেন একটা পোস্ট করলে আমি সেই সোর্সটা কার থেকে নেব বা কিভাবে? হ্যাঁ, এই আপনি বিষয়টা বুঝতে পারছি, এটা আসলে একটা কোর্সের বিষয়। হ্যাঁ, এখন আমরা একটা নতুন উদ্যোগও নিছি, যে আমরা কিছু টিম মেম্বার ইনক্লুড করব। এই টিম মেম্বারদেরকে আমরা এই জিনিসটা শিখাবো যে আসলে
কিভাবে সোর্স নিয়ে এসে এই কোনটা ভ্যালিড সোর্স, কোনটা ইনভ্যালিড সোর্স, কোনটা গুজব, কোনটা রিয়েল, কীভাবে যাচাই বাছাই করতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ওই টিম মেম্বারদেরকে শেখাবো। এটা আসলে একদিনে বা হুট করে বলাটা কঠিন, এটা একটা কোর্সের ব্যাপার, বুঝতে পারছেন? এটা আমাদের টিম মেম্বারকে শেখাবো এবং টোটালি ফ্রি অফ কস্ট থাকবে। যদি বাইরের কেউ শিখতে চায় তাদেরকে আমরা পেমেন্ট দিয়ে শেখাবো, কিন্তু টিম মেম্বারদেরকে আমরা ফ্রি শেখাবো জিনিসটা, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আমরা আসলে কোর্স অলরেডি রেডি করতেছি, এটার ভিডিও কোর্স রানিং চলতেছে কাজ, আপনার বিষয়ে যেটা বলছেন। আচ্ছা, তো আপনার ফেসবুক পেজের হচ্ছে আমরা করছি, নাম দিব, একটা ক্যাটাগরি সেট করবো। আপাতত আপনার যদি কোনো আইডিয়া না পান, আপনার নিজের নামে একটা পেজ খুলবেন, আপনার নিজের নামে, ঠিক আছে? ডান। এটা আমি একটা শাহরিয়ার হিমের নাম দিলাম। ক্যাটাগরি আপাতত কন্টেন্ট লিখি, দেখি কি আসে। সোশ্যাল মিডিয়া এজেন্সি তো না, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া এজেন্সি একটা খুলতে পারেন না? একটু খেয়াল করেন, একটু সবাই একটু এদিকে খেয়াল করে দেখেন, আপনারা চাইলে কি একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলতে পারেন না? হ্যাঁ, যেখানে আপনারা বুস্টিং সার্ভিস দিচ্ছেন, ফেসবুক বা ইনস্টাগ্রাম বুস্টিং সার্ভিস দিচ্ছেন, পারেন না? তো একটা এজেন্সির নাম দিয়ে একটা খুলেন, সমস্যা আছে? ইনস্ট্যান্ট এখন যে মাথায় আসে একটা নাম দিয়ে আপাতত একটা এজেন্সির নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? নামটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আপাতত একটা এজেন্সি খোলার চিন্তা করে একটা এজেন্সি খুলেন, ঠিক আছে? তো আমি একটা নাম দিই, ধরেন, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই, ড্রিম স্কাই হতে পারে বা হ্যান ত্যান, ঠিক আছে? সো আমরা হচ্ছে নামের সাথে কি কন্টেন্টের মিল থাকতে হবে, পেজের নামের সাথে এরকম কিছু? ধরুন আমি নাম দিলাম ড্রিম স্কাই, এখন আমি যদি অন্য কোনো কন্টেন্টের সাথে নামের কোনো ইস্যু আসবে কিনা? দেখেন, আমি শিওর সাকসেস মার্কেটের নামে একটা পেজ খুলবো, ঠিক আছে? বা শিওর সাকসেস ধরেন কিছু একটা দেই, ডিজিটাল মার্কেটারই দিই, ঠিক আছে? এখানে আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া এজেন্সি, ঠিক আছে? সো আপনারা চাইলে এরকম একটা পেজ খুলতে পারেন, ব্যাপারটা বুঝতে পারছেন? এবং সেখানে বায়োতে আপনি চ্যাটজিপিটিতে 100 ক্যারেক্টারের মধ্যে, অবশ্যই ক্যারেক্টার, ওয়ার্ড না কিন্তু, হ্যাঁ, 100 ক্যারেক্টারের মধ্যে, যেমন এই দুইটা মানে ওয়ার্ড লিখলাম, ক্যারেক্টার লিখলাম, দেখেন 2 লেখা উঠছে, দেখছেন? স্পেস দিলাম, আরেকটা লেখা উঠছে, ঠিক আছে? সো এরকম স্পেসে একটা ক্যারেক্টার হিসেবে তারা নেয়। সো আপনারা এরকম 100 ক্যারেক্টারের মধ্যে আপনাদের এই সোশ্যাল মিডিয়া এজেন্সি নিয়ে একটা বায়ো লিখে ফেলবেন চ্যাটজিপিটিকে দিয়ে। চ্যাটজিপিটি কীভাবে লিখতে হয় আমি মনে হয় প্রথম দিন ক্লাসে একটু দেখাইছিলাম, তাই না? সো এটা আর দেখাচ্ছি না এখন, ঠিক আছে? সো আমি এটা এখন আপাতত ফাঁকা রাখতেছি। নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমার হচ্ছে এই বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওটাই তো আমার সিলেক্ট করছি, ওইটার মধ্যে তো খুলতেছি, তো এটা থাকবে, এটা এগ্রি দিব। এগ্রি দিয়ে ক্রিয়েট পেজ দিলে পরে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো আপনার প্রত্যেকে একটা এজেন্সি, আপনি চাইলে হিমেলস এজেন্সি নামেও খুলতে পারেন, বা আপনার মানে আমার জাস্ট নাম বললাম, আপনার নামে একটা খুলতে পারেন, ঠিক আছে? অনেকগুলো আমার দেখেন না কতগুলো পেজ, এই যে আমার দেখেন কতগুলো পেজ দেখছেন? এই যে দেখেন কতগুলো পেজ দেখছেন, এই যে দেখছেন, মানে শেষ হচ্ছে না। এই দেখেন, এই যে এতগুলো আমার একটা আইডির আন্ডারে পেজ আছে, বুঝতে পারছেন? সো কিছু কিছু আমার তৈরি করা আছে, কিছু কিছু আমার ক্লায়েন্টের আছে, ওকে? সো অনেক রকম পেজ মিলাই আছে। সো ম্যাক্সিমামে আমার হয়তো ক্লায়েন্টের আছে। সো আপনার 2-3টা পেজ ক্রিয়েট করলে আপনার তখন তার পেজ ক্রিয়েট করতে হবে না, তখন আপনার ক্লায়েন্টের পেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, ওকে? সো আমরা কি করব, এখানে জাস্ট ক্রিয়েটে চাপ দিলে পরে আমাদের কি হবে, পেজটা ক্রিয়েট হয়ে যাবে, ওকে? নাম দিব, ক্যাটাগরি দিব, নেক্সট দিব, ক্লিক করব, ডান। তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেলে এই ধরনের আপনার লিস্ট আসবে, আর এই ধরনের একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি কি হইলো একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন আপু, সাইলেন্ট। আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, পেজও ক্রিয়েট করা হয়েছে, তাই না? 3টা জিনিস আমাদের ক্রিয়েট করা ডান। এবার মাল্টি কারেন্সি ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে একটু কথাবার্তা বলবো আমি এখন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? সেটা হচ্ছে আমাদের এখন অ্যাড চালাইতে গেলে আমাদের এখন পেমেন্ট সিস্টেমটা বা বিলিং অ্যান্ড পেমেন্টস নিচে যেটা আছে এইটা অবশ্যই লাগবে, ঠিক আছে? আমি বিলিং অ্যান্ড পেমেন্টসে আসবো। আমি বারবার করে কিন্তু একটা কথা বলতেছি, আপনাদের এইটা কিন্তু জাস্ট টুলস শেখা হচ্ছে। আমরা কিন্তু মার্কেটিংয়ের জন্য ওই মার্কেটিং যে আপনাদের সাথে আইডিয়াগুলো শেয়ার করছি, এইগুলোই আপনারা গ্রো করলে পরে ওইখান থেকে মার্কেটিং আইডিয়াগুলো পাবেন, ওকে? আচ্ছা, একটু দেখেন এইখানে আমি বিলিং অ্যান্ড পেমেন্টসে যখন আসলাম, আমার এখানে বলতেছে যে আমার অ্যাকাউন্ট কী কী আছে। দেখেন আমার যে এই কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে না,
আমার এই কটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার এইগুলাতে বিভিন্ন রকম মাস্টার কার্ড অ্যাড করা আছে, খেয়াল করছেন? আমার এই মাস্টার কার্ডটা এখানে অ্যাড করা আছে। এখানে কারেন্ট ব্যালেন্স কত, এইখানে হচ্ছে দেখাচ্ছে 0 এটা হচ্ছে $55 বলতেছে পে নাও, মানে এখন আমাকে পেমেন্ট করতে বলতেছে। এখানে বলছে $8 অ্যাড ফান্ড, মানে $8 এক্সট্রা আছে, আমি চাইলে আরও অ্যাড করতে পারবো, কিন্তু যেটা পে নাও সেটা আমি ঋণে আছে। আমি ফেসবুক আমাকে $55 এক্সট্রা দিছে, বলছে তোমার এই $55টা তুমি পরে পেমেন্ট করে দিতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা নির্দিষ্ট সময় দেয়, ওই প্রত্যেক মাসে একটা ডেট পর ওই ডলারটা আপনাদের প্রথমে $10 থাকবে। আমার এখন আমি একটু দেখি আমার কত ডলার এখানে দেখাচ্ছে। এটা আস্তে আস্তে বাড়ে, হ্যাঁ এটা দেখেন, আমি যখন এখানে ডিটেলস আসবো দেখেন কারেন্ট ব্যালেন্স 55, এখানে পে নাও, তাই না? এখানে দেখেন পেমেন্ট থ্রেশহোল্ড নামে একটা অপশন আছে। পেমেন্ট থ্রেশহোল্ড হচ্ছে আমাকে $68 তারা আমাকে ঋণ দিবে ফেসবুক। প্রথমে আপনাদের $5 বা $10 থাকবে, এটা আস্তে আস্তে বাড়বে, যত বেশি আপনি ডলার খরচ করবেন ওরা তত আস্তে আস্তে বাড়াই দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনি চাইলেও বাড়াইতে পারবেন না, এটা ডলারে খরচ করার উপর। এটা দেখেন বলছে ফেব্রুয়ারির 22, প্রত্যেক মাসের 22 তারিখে আমার হচ্ছে এই পেমেন্টটা তাদেরকে দিতে হবে, ঠিক আছে? যদি আমি এটা বিল পেমেন্ট করতে না পারি তাহলে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে বা পজ করে দিবে, ঠিক আছে? আবার পেমেন্ট দিলে আবার চালু করে দিবে, ঠিক আছে? বুঝতে পারছি? আমার লাস্ট পেমেন্ট গেছে দেখেন হচ্ছে যে 22 তারিখে, এটা 12 তারিখে, এটা 6 তারিখে, হ্যাঁ? আমি আজকে একটা পেমেন্ট দিয়ে দিই, এটা একটু পরে দিব, আপনাদেরকে আগে অ্যাড করা দেখাই। তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টের এখানে অ্যাকাউন্টগুলো দেখা যাচ্ছে, তাই না? আমি এখান থেকে পেমেন্ট মেথডসে চলে আসবো। কোথায় আসবো? পেমেন্ট মেথডসে চলে আসবো। পেমেন্ট মেথডসে যখন আসবো এখানে দেখেন আমার হচ্ছে দুইটা অপশন আসছে। উপরে একটা, এই যে এখানে হচ্ছে অ্যাড, এই যে উপরে বিজনেস পেমেন্ট মেথড, এখানে একটা অ্যাড আসছে। আবার এইখানে একটা অ্যাড পেমেন্ট মেথড আসছে, দেখছেন? এইখানে ইনফোটেক লেখা আছে, এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম লেখা আছে, খেয়াল করছেন কি? খেয়াল করছেন? এই যে এইখানেও পেমেন্ট অ্যাড করা যায়, এখানেও পেমেন্ট অ্যাড করা যায়, এই যে এখানেও পেমেন্ট অ্যাড করা যায়, এখানেও অ্যাড করা যায়, ঠিক আছে? দুই জায়গায় আমার কার্ড অ্যাড করার অপশন আছে। কোনটা কেন অ্যাড করব, কেন অ্যাড করব না সেটা আমি একটু বলে দেই আপনাদেরকে, খেয়াল করেন। আমরা যদি উপরে এইখানে অ্যাড করি বিজনেসের আমার মাল্টি কারেন্সি কার্ডের ডিটেলস, তাহলে আমার কি হবে? তাহলে আমার এই ইনফোটেকের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলাই আমি অ্যাক্সেস করতে পারবো এই একটা কার্ড দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আর আমি যদি এইখানে একটা অ্যাড পেমেন্ট মেথড করি তাহলে আমি যেই একটা স্পেসিফিক অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে সেইটাতে আমি অ্যাড অ্যাকাউন্টটা দিতে পারবো। যেমন আমি যদি এইটা সিলেক্ট করি, যেমন আমি যদি এটা এখন ধরেন দেশিয়নটা দিয়ে দিই, হ্যাঁ দেশিয়নটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এখানে নাম আসতেছে কি দেশিয়ন। আমি এখন এখানে যদি অ্যাড পেমেন্ট মেথড করি তাহলে আমার দেশিয়ন অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা একটা ডেডিকেটেড কার্ড থাকবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই বিষয়টা? মনে করেন আপনার একটা ক্লায়েন্ট আছে, যেমন আমার ধরেন এইটা কথার কথা ইনফোটেকের, হ্যাঁ ইনফোটেকের মনে একটা আলাদা ইয়ে আছে, কার্ড অ্যাড করা আছে আমার, একটু খেয়াল দেখে নি, হ্যাঁ এটা আমার ভিসা কার্ড অ্যাড করা আছে, দেখছেন? ভিসা কার্ড। সো আমার ইনফোটেকের, মনে করেন ইনফোটেক আপনার একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, আপনি করবেন কি এইখানে এসে অ্যাড পেমেন্ট মেথডে এসে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা যাতে তার বিজনেসের কার্ডটা অ্যাড করবেন, তাহলে কি আপনার ফুল অ্যাড অ্যাকাউন্টগুলোতে ওই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস হলো না, শুধু তার বিজনেস অ্যাকাউন্টেই তার কার্ডটা অ্যাড হইলো। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে নিচেরটা হচ্ছে স্পেসিফিক, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আমি কার্ড অ্যাড করতে চাই তাহলে নিচেরটাই দিব, আর যদি সবগুলা অ্যাড অ্যাকাউন্টে একসাথে অ্যাড করতে চাই তাহলে আমি উপরেরটাই কার্ড অ্যাড করব। ক্লিয়ার? বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, নিচেরটা পরে, এগুলো এখন না ওই যে কি বলে ওই অ্যাকাউন্টটা হয়ে গেলে পরে দেখবেন যে এখানে আপনার এসে আপনি দেখতে পাবেন যে কত ডলার খরচ হচ্ছে বা কিভাবে কি কত ডলার কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে যে ডেট আছে দেখেন, আমি এখানে লাইফ টাইম দিয়ে দিই, আমার হচ্ছে লাইফ টাইমে কত ডলার, মানে কবে কত ডলার খরচ করছে, এখানে একটা ডিটেলস এখানে দেখা যাচ্ছে, দেখছেন? এখানে একটা বিষয় আছে, দেখেন যে এখানে ফেইল আসছে $68, দেখছেন? এখানে এইটা ফেইলের কারণ ছিল আমার সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল না, ওই সময় আমার হচ্ছে পেমেন্টটা নিতে চাইছিল, আমার মানে কার্ডে টাকা ছিল না, এই জন্য ফেইল আসছে। কিন্তু এর আগে কয়েকটা ঝামেলা হয়ে ফেল আসছিল, আমি আপনাদেরকে একটু দেখাই। প্রায় 30,000 টাকা মতো মনে আটকে ছিল আমার অনেক দিন।
হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু দেখাই এখানে, একটু অনেক আগে, এটা আজকে কালকে না, অনেক আগে। এই যে এটা না, এটাও না, এটা হচ্ছে আপনার ওই কার্ডের, ওই আমার ইসলামী ব্যাংকের কার্ড, তো ইসলামী ব্যাংকে হচ্ছে আবার 3 মাস পর পর রিনিউ করতো, এটা একটা ঝামেলা, বুঝছেন? এটা ওই সময় দিছিলাম। এটা দেখেন এই যে 1 তারিখে, দেখছেন ওই যে 30 তারিখে শেষ হয়েছে, 1 তারিখে দিতে গেছি আমি, কি কার্ডে নিচ্ছে না, এই যে 1 তারিখে। সো এটার জন্য আমি আরও নিচে যাই, আরও নিচে, অনেক নিচে। ইউসিবি ব্যাংকটা আমি ইউজ করি নাই, সো আমি বলতে পারতেছি না ভাই অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি বলতেছি আমার প্রবলেমটা কী হয়েছিল। যেমন দেখেন এই যে এইখানে 2রা জানুয়ারিতে এই যে এই প্রবলেমটা হয়েছিল, দেখেন এই যে 2রা জানুয়ারিতে আপনার কত ডলার, $20, এটা হচ্ছে $20, দেখছেন? এখানে আবার হচ্ছে $19 1 জানুয়ারি, দেখছেন? সো এই যে এই টাকাগুলো আমার আসলে ব্যাংক থেকে কেটে নিছিল, কিন্তু এখানে অ্যাড হয় নাই, বুঝতে পারছেন? তো এরকম করে প্রায় 30,000 টাকা মতো, এর আগে আরও অনেকগুলো আছে, 30,000 টাকা মতো এরকম ঝামেলা হয়েছিল। তো পরে এইটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম, তো তখন হচ্ছে আমি জানতে পারলাম যে হচ্ছে ব্যাংকের সাপোর্ট সিস্টেমে কথা বলে টাকাটা নিয়ে আসা যায়, বুঝতে পারছেন? তো আমি ব্যাংকের সাথে ওই যে সাপোর্ট সিস্টেম থাকে না একটা 16216 এরকম যে নাম্বারটা থাকে, ওনাদের সাথে বললাম যে আমার ফেসবুকে পেমেন্ট নিছে, কিন্তু আমার হচ্ছে পেমেন্টটা ফেইল আসছে, ব্যাংকে থেকে টাকা কেটে নিছে। তখন উনি আমাকে কিছু ভেরিফিকেশন নিল, নাম কি, বাবার নাম কি, বয়স কত, জন্মসাল কত, হ্যান ত্যান নেওয়ার পরে বললো যে কয় তারিখে কত টাকা কাটছে। তখন আমি এই যে 2 তারিখে $20, এই আবার 2 তারিখে আরও $20, এখানে আরেকটা 2 তারিখে $20, এরকম করে অনেকগুলো পেমেন্ট বললাম, ঠিক আছে? এর আগে আরও যা যা ছিল সবগুলো বললাম, সবগুলো ওনারা নোট করে নিল। নোট করে নেওয়ার পরে আপনার ওনারা বললো যে আগামী 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার টাকাটা চলে আসবে। 2 দিনের মধ্যে ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ টাকাটা চলে আসছিল আর কি, বুঝতে পারছেন? তো তাদেরকে আপনার এরকম ডিটেলস যদি আপনি তাদেরকে প্রোভাইড করেন, তবে হ্যাঁ তাদের আবার মানে ফোনের চার্জ অনেক টাকা যায়, আমার মনে হয় 75 টাকা খরচ হয়ে গেছিলো, বুঝছেন? ওই কথা বলে হ্যান ত্যান, ওই যে অনেক সময় লাগে না কথা বলতে, 70-75 টাকা খরচ দিল। বাট 100 টাকা খরচ করে 30,000 টাকা তো ব্যাক পাইছি, ঠিক আছে? সেরকম অনেক দিন হওয়ার পরে আমি একবারে ফোন দিছিলাম আর কি, বুঝতে পারছেন? তো এইটার এড়ানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি আগে এই যে এদের কাছে লোন নেবেন না। দেখেন এই যে এদের কাছে লোন নিছি না আমি একটা, এই যে যেমন এটা দেখেন আমার এখানে, দেখেন এই যে হিমেল 2-তে হচ্ছে $55 লোন নেওয়া আছে, তাই না? মানে ফেসবুক আমাকে টাকা দিচ্ছে, আমি এখনও পেমেন্ট করি নাই। সো এটা করবেন না, আপনি করবেন কি, অ্যাড ফান্ড করে রেখে, যেমন এখানে আমার অলরেডি $9 মতো তোলা আছে, $8.5, এরকম আগেই টাকাটা তুলে রাখা যায়, ঠিক আছে? এবার আমি বলি টাকাটা কিভাবে ইয়ে করবেন। আমি এখানে আসবেন, এখানে আসার পরে আপনার আগে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে কিনা, ঠিক আছে? আমরা কার্ড অ্যাড করতেছি, একটু দেখেন কীভাবে। কার্ডে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার যদি ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকে, সো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিব। আপনাদের তো পেপাল থাকবে না স্বভাবতই, যদি আপনার হ্যাঁ যদি ক্লায়েন্টের থাকে অথবা আপনার যদি থাকে তাহলে পেপাল সিলেক্ট করবেন, আর ডেবিট আর ক্রেডিট থাকলে পরে ডেবিট অথবা ক্রেডিট সিলেক্ট করবেন। সো ম্যাক্সিমাম ডেবিট অথবা ক্রেডিটই থাকবে। সো আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে নাম, কার্ডের নাম্বার, এটা হচ্ছে আপনার মাস আর হচ্ছে ইয়ার, কার্ডের ইয়ে থাকে। আর সিভিভি নাম্বারটা কার্ডের ঠিক পিছনে দেখেন 3টা সংখ্যার একটা নাম্বার থাকে। এটিএম কার্ড আছে কারোর কাছে এখন? আচ্ছা, এটিএম কার্ডের পিছনে দেখবেন 3টা সংখ্যার একটা নাম্বার আছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই 4টা ইনফরমেশন দিয়ে সেভ করলে পরে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন যেহেতু রেকর্ড হচ্ছে, আমি কার্ডের ডিটেলস আপনাদেরকে আর কি দেখাইলাম না যে আমার কার্ডের ডিটেলস কি না কি। সো এটা হচ্ছে মোটামুটি কার্ডের ডিটেলস আমরা অ্যাড করব। তখন আমাদের যেখানে যে মাস্টার কার্ড আমার এখানে অ্যাড করা আছে, এটা হয়ে গেছে। সো আমরা এখন পেমেন্টটা দিব কিভাবে, এটা হচ্ছে একটা বিষয়। পেমেন্ট তুলবো কিভাবে সেটা একটা বিষয়, তাই না? আচ্ছা, আমি একটা পেমেন্ট তুলে দেখাই আর একটা পেমেন্ট দিয়ে দেখাই। হ্যাঁ, যেমন ধরেন আমি দেশীয় নে, হ্যাঁ একটু খেয়াল করেন, কিছু বলবেন? এদের যদি আপনার মাল্টি কারেন্সি করা থাকে তাইলে হবে। মাল্টি কারেন্সি করার জন্য একটা পাসপোর্ট জমা দিতে হবে। আপনার ব্যাংকে গিয়ে বলবেন আমি এটা মাল্টি কারেন্সি কার্ড করব। ওনারা পাসপোর্ট নিবে, 5 থেকে 7 দিনের মধ্যে এটা মাল্টি কারেন্সি করে দিবে। বুঝতে পারছেন? তো এটার জন্য পাসপোর্টটা লাগবে। এবার বুঝতে পারছেন কোথায় লাগবে? একটু খেয়াল করি এদিকে, সবাই একটু এদিকে খেয়াল করেন। সো আমরা এই অ্যাড অ্যাকাউন্টের ডিটেলসে আসবো। হ্যাঁ, আমরা এই যে এখানে আমরা দেশীয় নিয়ে আসলাম, আমি এখানে অ্যাড ফান্ড, ঠিক আছে?
আমি অ্যাড ফান্ডে যাব, অ্যাড ফান্ডে এসে আমি এখানে ওরে বাবা এত টাকা না, আমি $10 তুলি, ঠিক আছে? আমি $10 দিলাম, $10 দিয়ে আমার কার্ডটা সিলেক্ট করলাম, নেক্সটে যাব। দেখেন কত ইজি, আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে জাস্ট কনফার্ম করে দিব। $8 ছিল না, $8.57, এই যে এটা হচ্ছে 18.57 হয়ে যাবে একটু পরে, সাথে সাথে তো অ্যাড হয় না, একটু টাইম লাগে, না হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে $18.57। তাহলে এটা আমার অ্যাডভান্স টাকা আছে, বুঝাইতে পারছি? এটা আমার কার্ড থেকে, আমার ব্যাংকের থেকে $10 যে সমপরিমাণ টাকা, এখন 126 টাকা করে কাটতেছে আমার ব্যাংকে দেখতেছি, তো 126-27 টাকা করে যেটা আসতেছে সেই অনুযায়ী কেটে নিচ্ছে, ঠিক আছে? একটু পরে মেসেজ আসবে যে ভাই আপনার টাকা কাটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভ্যাটের বিষয়টা নিয়ে পরে কথা বলতেছি। আচ্ছা এইটা তাহলে আমার হচ্ছে কার্ডে টাকা অ্যাড করা হইলো। আর যদি আমি পেমেন্ট করতে চাই তাহলে এই যে সবসময় 3 ডটে ক্লিক করবেন, হ্যাঁ 3 ডটে ক্লিক করে ডিটেলসে আসবেন। সো এখানে আসলাম, এখানে বলছে পে নাও, আমার $55.18 প্লাস ট্যাক্স এটা লাগবে। সো আমি এখানে পে নাওয়ে ক্লিক করব, আমি পে নাওয়ে চাপ দিব, এখানে 18.18 এটা অলরেডি আছে। সো 55.18 এটা আমি আমার কার্ডটা সিলেক্ট করলাম, এটা আমি পে নাও করব। হ্যাঁ এটা আমি কনফার্ম করে দেবো। সো আমার এখন $55 মানে কত, 6,000 টাকা মতো কাছাকাছি এরকম কেটে নেবে আমার ব্যাংকের থেকে, 6,000 টাকা সে কেটে নেবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার বিষয়টা? তো আমি যেই পেমেন্ট ডান করে দিলাম, এবার দেখেন আমার এখানে 0 হয়ে যাবে, এটা আমার 0 হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় নিতে পারে, একটু সময় নেবে। এটা দেখেন এই যে অলরেডি এখানে দেখাচ্ছে 12 ফেব্রুয়ারিতে আমি এখানে $55 অ্যাড করছি, এটা পেইড হয়ে গেছে, মানে ফেইল হয় নাই, ঠিক আছে? সো আমার নিচে যেহেতু পেমেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আমার এটা অলরেডি পেমেন্ট নিয়ে নেবে, একটু পরে 0 হয়ে যাবে। ওকে, এটা পরে একটু পরে এটা 0 হয়ে যাবে। সো আমরা এবার একটু আসি, তাহলে যদি আমরা ধার নেই, এই যে এটা দেখেন অলরেডি না এখনও 0 করে নাই, একটু পরে করবে। সো আমরা যদি ধার নেই তাহলে পেমেন্ট কেমনে দিব, আর যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কীভাবে অ্যাড করবো, ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমাদের যদি কার্ড অ্যাড করে অগ্রিম টাকা নেই, যেমন দেশীয় আমি অ্যাড ফান্ড করে রাখলাম না, এইটা নিলে পরে পেমেন্ট ফেলিয়ার হওয়ার চান্স একেবারেই কম, 0.1%, বুঝতে পারছেন? সো আপনি যদি লোন নেন সেই ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট ফেইল্ড আসে, ম্যাক্সিমাম টাইমে পেমেন্ট ফেইল্ড আসবে না যদি আপনি অ্যাড ফান্ড আগে থেকে করে রাখেন। আপনার ক্লায়েন্ট বললো যে ভাই আমাকে $10 বুস্ট করো, আপনি $10 আগে তুলে রাখেন, তাই না? সমস্যা আছে কোনো? $10 তুলে রাখলে ওইখান থেকে খরচ হইলো। ক্লিয়ার? কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে এখন পেমেন্টের জন্য তাহলে কী লাগবে, এখন কার্ড লাগবে, রাইট? এখন কার্ড আমরা কোথা থেকে করতে পারি? বিভিন্ন রকম ব্যাংক আছে, যেমন ব্র্যাক ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, সোনালী ব্যাংকেও করে আপনার সরকারি ব্যাংকগুলোতে। কয়েকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, কী কী বিষয় আর কি খেয়াল রাখবেন সেটা একটু বলে দিই। কোন ব্যাংকের কারেন্সি রেট এখন কম সেটা একটু বের করতে হবে আপনাদের। প্রত্যেকটা ব্যাংকে ফোন দিবেন, ব্র্যাক ব্যাংকে ফোন দিলেন যে ভাই আজকে আপনার ডলারের রেট কত, ইসলামী ব্যাংকে ফোন দিলেন ডলার রেট কত, ঠিক আছে? ডাচ বাংলায় ফোন দিলেন ডলার রেট কত, ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা ফোন দিলেন, দেওয়ার পরে এখন ওখানে গিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, যে ভাই আমার একটা সেভিংস অ্যাকাউন্ট লাগবে। এখন বলবে যে আপনাদের একটা তাইলে হচ্ছে মানে ওই কি বলে ভোটার আইডি কার্ড হ্যান্ড দেন ডিটেলস চাবে, ওগুলো দিবেন, দিলে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দিবে। সো সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেলে পরে তখন আপনাকে বলবে যে আমার এটা মাল্টি কারেন্সি কার্ড করবো, এটা আমার মাল্টি কারেন্সি কার্ড করে দেন, ঠিক আছে? আর অবশ্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না, ক্রেডিট কার্ড আপনাদেরকে দিবেও না, ডেবিট কার্ড খুলবেন, ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ডেবিট কার্ডটা, এবং আপনি মাল্টি কারেন্সির জন্য অ্যাপ্লাই করবেন। তখন মাল্টি কারেন্সি করতে গেলে বলবে যে আপনাদের একটা পাসপোর্টের কপি দেন, ঠিক আছে? তখন আপনার পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে, যে এই যে আমার পাসপোর্ট দিলে পরে এই 3-4টা কাজ দিলে পরে আপনাদের 5 দিনের মধ্যে আপনার মোটামুটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর কার্ড হাতে পাইতে মনে হয় 8-10 দিন সময় লাগে, মানে কার্ডে আপনার নাম টাম প্রিন্ট হয়, 10-15 দিন সময় নেয়, 15 দিন না, ওই ধরলাম 15 দিন সময় পাবে। সো 15 দিনের মধ্যে আপনি কার্ড হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্টটা রেডি করা আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পাসপোর্টটা 20 দিনের মধ্যে চলে আসলে আপনার ওই 15-20 দিন পরে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে মাল্টি কারেন্সিতে অ্যাপ্লাই করবেন। মাল্টি কারেন্সি অ্যাপ্লাই করে
অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে, যে আমার একটা কার্ড লাগবে, ডেবিট কার্ড লাগবে, ঠিক আছে। সো যখন আপনার ডেবিট কার্ডটা 15 দিনে আসবে আর 20 দিন পরে আসবে আপনার হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে। তাহলে কার্ড চলে আসছে, পাসপোর্টও চলে আসছে। এখন আপনি পাসপোর্টের কপি খালি যাই বলুন যে আমার এই কার্ডটা ডুয়েল কারেন্সি করে দেন, পাসপোর্টে ফটো কপি দিলাম, 2-3 দিনের মধ্যে আপনার কার্ডটাও ডুয়েল কারেন্সি হয়ে যাবে বা মাল্টি কারেন্সি হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে আপনার 1 মাসের কম সময়ের মধ্যে 25 দিনের মধ্যে মোটামুটি আপনার একটা কার্ড রেডি হয়ে যাবে যদি আপনি 2টা কাজ একসাথে করেন। ক্লিয়ার বিষয়টা? কোনো কোশ্চেন আছে? তাহলে এখন আপনাদের কয়েকটা জিনিস খেয়াল করবেন, কোনটার হচ্ছে কোন ব্যাংকের কারেন্ট রেট কম, এটা একটা নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোন ব্যাংকের সাপোর্ট সিস্টেমটা ভালো, ঠিক আছে। যেমন ইসলামী ব্যাংকের সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো আমি পাইছি, ব্র্যাক ব্যাংকেরটা অনেক ভালো, ডাচ বাংলা ব্যাংকেরটা আমি সঠিক এখন জানি না কি অবস্থা, ঠিক আছে। সো আপনি একটু দেখবেন যে কাদের কাস্টমার সার্ভিসটা ভালো। যেমন আমার ইবিএল এ আগে ছিল, ইবিএল এর কাস্টমার সার্ভিস এত বাজে আমি পাইছি, আই ডোন্ট নো কেন। ইবিএল এর হচ্ছে আপনার অ্যাকোয়া কার্ড, আগে একটা অ্যাকোয়া কার্ড ছিল, ওইটা আমার ছিল, তো শুরুতে ওইটা আমি ইউজ করতাম, বাট ওদের কাস্টমার সার্ভিস পয়েন্টটা খুবই খারাপ পাইছি আমি, বুঝতে পারছেন। সো তারপরে ইসলামী ব্যাংক, এখন ওই যে ব্র্যাক ব্যাংকে আবার অ্যাকাউন্ট খুলছে, ওইটা নিয়ে কাজ করবো। সো ওদের আবার সার্ভিস সিস্টেমগুলো ভালো। আর আপনার হচ্ছে 2টা জিনিস গেল। 3 নাম্বার আরেকটা দেখবেন কাদের অনলাইনে মোবাইল অ্যাপ আছে, ঠিক আছে। যেমন ইসলামী ব্যাংকের সেলফিন আছে, সোনালী ব্যাংকের সোনালী ব্যাংক নামে একটা আছে, হ্যাঁ। ব্র্যাক ব্যাংকের কি জানি একটা আছে, আস্থা নামে একটা আছে, হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের কথাই বলতেছি। সো এই ধরনের কোনটার মোবাইল অ্যাপটা মোটামুটি ভালো পারফর্ম করতেছে, হ্যাঁ, মোবাইল অ্যাপ যেটা ভালো আপনি সেটা চুজ করবেন, ব্যাপারটা বুঝতে পারছেন। কারণ মোবাইল অ্যাপটা অনেক বেশি লাগবে, আপনার ট্রানজ্যাকশন হচ্ছে কি না, ট্রানজ্যাকশন ঠিক মতো হয়েছে কি না, টাকা কাটছে কি না, সবসময় তো মেসেজ দিয়ে দেখা যাবে না, দেখা যাবে। হ্যাঁ, প্রিমিয়ার ব্যাংকে করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাংকে করতে পারবেন। খালি বললাম তো কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে তাদের ডলার রেট কত, তাদের সাপোর্ট সিস্টেমটা কত ভালো, তাদের অ্যাপ কোনটা বেটার, কোনটার অ্যাপ ভালো, বা ওটা বুঝতে পারছেন। সো এই 3-4টা জিনিস খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনি টাকা রাখতে পারেন। আর আরেকটা জিনিস, কিছু কিছু ব্যাংকের মনে হয় এখন একটু ডলার ক্রাইসিসের কারণে দেউলিয়া হওয়ার পথে, ওই ধরনের ব্যাংকগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, হ্যাঁ। আমি নাম মেনশন করলাম না, বাট আপনারা মনে হয় অনেকেই জানেন যে কোন কোন ব্যাংকের এখন ডলার ক্রাইসিস চলতেছে না চলতেছে। সো ওই ধরনের ব্যাংকগুলো অ্যাভয়েড করবেন সবসময়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা আবার রেকর্ড করতেছি, একটু খেয়াল করি। আমরা প্রথমে বিজনেস অ্যাকাউন্টটা শেষ হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়েছে, পেজ ক্রিয়েট করা শেষ হয়েছে, মাল্টি কারেন্সি ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নিয়ে কথা বলা শেষ হয়েছে। এটা নিয়ে কোনো কনফিউশন তো নাই নাকি? ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এখন আমাদের হচ্ছে অ্যাডের রান করার ক্ষেত্রে কী কী লাগবে না লাগবে সেটা একটু ডিটেলস চলে আসি। আচ্ছা, একটু এখানে দেখেন ডেটার সোর্স নামে একটা আছে, এখানে পিক্সেল আছে, এই যে ইভেন্ট আছে, ডেটা সেট আছে, তাই না। আমি এই যে 5 নাম্বার যেটা ডেটা সেট, হ্যাঁ, ডাটা সেট যেটা, এইটা পিক্সেল সেট আপ, কনভার্সন, এপিআই, হ্যান ত্যান অনেক কিছু আছে, হ্যাঁ। হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে ডাটা সোর্সের মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাডভান্স কী বলে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা আমাদের ইউজ করতে হবে, বাট ইনিশিয়ালি যদি আপনি চান এটা ছাড়াও বাকিটা নিয়ে চালাই যেতে পারবেন। ওকে, এবার আমরা খুবই ইন্টারেস্টিং কিছু টপিকে চলে আসবো। আসেন, এবার হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসি। অ্যাড অ্যাকাউন্টে আমি মনে করেন এই যে এইটা খুললাম, আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট আপনারা যেটা করছেন, এখানে দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন থাকে ডান পাশে উপরে, ঠিক আছে, যেখানে অ্যাকাউন্টের থাকে, ডিটেলস থাকে, তার উপরে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করলে যেটা হবে, আমার নতুন একটা ইন্টারফেসে অ্যাড অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা চলে আসবে। এখানে আমার অনেকগুলো অ্যাড রান করা হয়েছে বিভিন্ন সময়, সেটা এখানে দেখাচ্ছে। আপনাদের এখানে টোটালি ফাঁকা থাকার কথা যদি আপনি একেবারে নতুন হন, 2-3 জন যে কজন আছেন পুরাতন আছেন তাদের এখানে কিছু অ্যাড দেখাবে, ঠিক আছে। তাছাড়া এখানে এমটি বা কিছু একটা দেখাবে এই জাতীয়, ঠিক আছে, কোনো কিছু নাই। হ্যাঁ, গেট স্টার্টেড এরকম কিছু একটা, ক্রিয়েট অ্যাড এরকম লিখে থাকতে পারে, বাটন, তাই না, সবুজ একটা বাটন। আচ্ছা, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন এইদিকে, এই যে অফ অন থেকে শুরু করে এই নিচেরটুক বাদ দিয়ে উপরে এই যে ক্যাম্পেইন, এখানে দেখেন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা থাকবে, অল অ্যাডস, এই যে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই 3টা পার্ট থাকবে। এই 3টা যদি পার্ট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে পড়ছেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার বিষয়টা? এই যে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই 3টা অপশন দেখতে পাচ্ছি না, অ্যাড, হ্যাঁ,
এই তিনটা অপশন যেখানে আছে যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে পড়ছি, ঠিক আছে? একটু পরে ঢোকেন, সমস্যা নেই, আগে আমি দেখাই নি, দেন আপনারা ঢোকেন, যেহেতু রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নেই, দেখতে পারবেন এটা আবার। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এবার আসেন আমাদের বাম পাশে কিছু জিনিস আছে, আমরা একটু এটা একটু দেখে নিই কী কী আছে, একটু এদিকে খেয়াল করি, অন্যদিকে না তাকাই। আপনার কাজ একটু পরে করেন, আগে দেখে নেন পুরোটা। এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্ট, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডভার্টাইজিং সেটিংস, ইভেন্ট ম্যানেজার, অল টুলস। আমরা এখানে ক্যাম্পেইন সেকশনটাতে আসবো, ঠিক আছে? কোন সেকশনে? ক্যাম্পেইন সেকশনে। আচ্ছা, এইবার আসেন আমি আপনাদের এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু মোটামুটি একটু আইডিয়া দিই। আচ্ছা, কেউ এখানে ড্রাইভিং করেন? বাইক, কার আছেন না? আচ্ছা, আপনারা যারা ড্রাইভিং পারেন আপনাদেরকে একটা কোশ্চেন করি, ড্রাইভিংয়ের জন্য লুকিং গ্লাসে তাকানোটা কতটুকু জরুরি? অনেক জরুরি। এটা কি কারোর দ্বিমত আছে? আচ্ছা, মিনিটে কয়বার তাকাইতে হয়? 6 থেকে 8 বার, মানে মিনিমাম 7 থেকে 10 সেকেন্ডে একবার। হ্যাঁ, তাহলে দেখেন 5 থেকে 10 সেকেন্ডে একবার করে তাকাইতে হচ্ছে, তাই না? তাহলে 6 থেকে 10 বার মিনিটে আমার লুকিং গ্লাসের দিকে তাকাইতে হয় না? অ্যাড অ্যাকাউন্টের লুকিং গ্লাস কোনটা জানেন? অ্যাড অ্যাকাউন্টের লুকিং গ্লাস হচ্ছে এই তিনটা সেকশন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমি বুঝাতে পারছি? অ্যাড অ্যাকাউন্টের লুকিং গ্লাস কোনটা? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। কেন বললাম? কারণ এটা আপনার প্রতি 10 সেকেন্ড পর পর তাকাইতে হবে আপনি কোন সেকশনে আছেন। এখানে 3টা সেকশন। অ্যাড ম্যানেজারে কয়টা সেকশন আছে? 3টা সেকশন। একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ওকে, তো আমরা একটু লিখে ফেলি। নাম্বার হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, ঠিক আছে? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন কি কি কাজে ব্যবহার করা হয়? ক্যাম্পেইনে আপনার মেইনলি গোলটা সিলেক্ট করতে হয়। কি বললাম? গোল কি জিনিস একটু পরে বলতেছি। তারপরে হচ্ছে একটা নেম আমরা সিলেক্ট করবো। আপাতত 2টা কাজই করব, ঠিক আছে? ক্যাম্পেইনটা গোল সিলেক্ট করব আর নেম নিয়ে কাজ করব, মানে জাস্ট ক্যাম্পেইনের নাম দিব, ঠিক আছে? আর কিছু না, এই 2টা কাজ করব। অ্যাড সেট, ওকে? অ্যাড সেটের কাজ কি? অ্যাড সেটের কাজ হচ্ছে পুরো অ্যাডটা যে মেইন কন্ট্রোল সেটা হচ্ছে অ্যাড সেটে করতে হয়। কি বললাম? মেইন কন্ট্রোল বলতে কি বুঝাচ্ছি আমি? মেইন কন্ট্রোল বলতে কি বুঝাচ্ছি দেখেন, মেইন কন্ট্রোল বলতে আপনার হচ্ছে এই যে আমি সকালবেলা লিখলাম না যে লোকেশন, এজ, জেন্ডার, তারপরে আপনার বিভিন্ন রকম বিহেভিয়ার, হ্যাঁ, যেমন কি লোকেশন ঠিক করা, তারপর হচ্ছে সাব গোল সেট করা। সাব গোল মানে কি? ধরেন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিচ্ছি, আমরা একটু পরে ক্যাম্পেইনের নাম দেখব। একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো সাব গোল থাকে, যেমন মেসেজ ক্যাম্পেইন থাকে, ভিউ ক্যাম্পেইন থাকে, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে ওই যে ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন থাকে, এই ধরনের বিভিন্ন রকম গোল, সাব গোল থাকে। সো কোনটা সিলেক্ট করবো সেটা দেয়া লোক। আচ্ছা, সাব গোলটা আগে লিখি, আগে সাব গোলটা দিব, তারপর লোকেশন দিব, আর নেমটা কমন, ঠিক আছে? নাম রিনেম করে, এটা হচ্ছে কমন, এটা সব জায়গায় থাকবে। লোকেশন দেয়া, এজ সিলেক্ট করা, তারপর আপনার হচ্ছে কাস্টমার বিহেভিয়ার, হ্যাঁ, নামটা হচ্ছে অ্যাড সেটের নাম, অ্যাড সেটের নাম আমি একটু পরে আসছি। যেমন এখানে 4-5টা ক্লাসরুম আছে না, প্রত্যেকটা ক্লাসরুমের নাম থাকে না আলাদা, ক্লাসরুম এ ক্লাস, বি ক্লাস, অথবা আপনার ধরেন হচ্ছে স্কুলে থাকছে না নবম শ্রেণীর ক শাখা বা এ সেকশন, বি সেকশন, এরকম নাম থাকে না। সো একটা অ্যাড দেখেন, ক্যাম্পেইন 100টা করা যায়, একটু খেয়াল করেন কি বললাম, 100টা ক্যাম্পেইন করা যায় একটা অ্যাড সেটের অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এই ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে থাকে আবার অ্যাড, ঠিক আছে? ব্যাপারটা বুঝেন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড, একটার সাথে একটা কানেক্টেড। যেমন একটা রুম থেকে আরেকটা রুমে যাইতে হলে প্রথম রুমটা পার দিয়ে তারপর সেকেন্ড রুমে যাইতে হয়, অন্য কোনো দরজা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম কাইন্ড অফ। তো আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করে দেন আমি অ্যাড সেটে যাইতে হবে, কারণ এটা কিন্তু সাব গোল, এটা কিন্তু গোল সিলেক্ট করতে পারে না। তাহলে গোল সিলেক্ট করতে হবে প্রথমে ক্যাম্পেইনে, ঠিক আছে?
দেন এটা আমি সাব গোল সিলেক্ট করতে পারবো। তারপরে এই সাব গোল অনুযায়ী আমি কোন অ্যাডের কপিটা সাজাবো। অ্যাড কপি কাকে বলে জানি আমরা? আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং ভাষায় বলে অ্যাড কপি। অ্যাড কপিটা কি? ক্যাপশন আর ইমেজ অথবা ভিডিও মানে মিডিয়া, ক্যাপশন আর মিডিয়াকে মিলে বলে একটা অ্যাড কপি। কি বললাম? এটা লিখে রাখেন, এটা কিন্তু এক্সামে থাকতে পারে। অ্যাড কপি কি জিনিস? যে কোনো কন্টেন্টের ক্যাপশন প্লাস মিডিয়া অথবা একটা মেইনলি হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টটা থাকে সেটাকে বলে হচ্ছে কপি। ঠিক আছে? কি 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 সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টটা, যেমন কন্টেন্টের টেক্সট প্লাস মিডিয়া মানে মিডিয়ার মধ্যে ছবি বা ভিডিও, এই টোটালটা মিলে এটাকে বলে হচ্ছে একটা অ্যাড কপি। ওকে, সো অ্যাড কপিটা সেট করতে হয় অ্যাডসে গিয়ে। নাম শুনে বোঝা যাচ্ছে না? আচ্ছা, সেট মানে কি? সব কিছু সেট করে যে এটা কি কি থাকবে না থাকবে, কোনটা রাখবো কোনটা রাখবো না, সেটা সেট করে, তাই না? তো অ্যাড সেটের মধ্যে সেটিংসের কাজগুলো হয়। ঠিক আছে? আর ক্যাম্পেইনের কাজ হচ্ছে মেইনলি গোল সেট আপ করা। আমি কি শুধুমাত্র ভিডিওতে ভিউ বাড়াবো? আমি কি, একটু খেয়াল করেন কাইন্ডলি দেখেন, আমি কি ভিডিওতে ভিউ বাড়াবো, নাকি আমি পেজে লাইক নিয়ে আসবো, নাকি আমি কমেন্ট চাই, নাকি আমি লাইক চাই, আমি কি চাই, নাকি আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাইতে চাই ফেসবুক থেকে, সেইটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে গোলটা সিলেক্ট করতে হয়। হ্যাঁ, আমরা একটু পরে গোল কী কী আছে আমরা দেখবো, আগে জাস্ট একটু লিখে নেই, দেন আমরা একটা একটা করে মিলাবো। তারপরে কাস্টমার বিহেভিয়ার সেট করা, তারপরে আপনার হচ্ছে কাস্টমারের ইভেন্ট থাকে, ইভেন্ট মানে কাস্টমাইজেশন, মানে এটা হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং, এটাকে বলে, একবারে লিখি, অ্যাডভান্স ডিটেইলড টার্গেটিং। ঠিক আছে? অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং করবো আমরা এইখানে। ওকে, তারপরে ধরেন হচ্ছে আপনার প্লেসমেন্ট মানে কি? আমার এই অ্যাডটা কোথায় কোথায় দেখা যাবে, যেমন আপনার স্টোরিতে কিছু কিছু অ্যাড শো করে না, তারপরে মেসেঞ্জারে মেসেজ দিতে দেখায় না, নিচে একটা অ্যাড মেসেঞ্জারে আসে না, তো প্লেসমেন্টটা হচ্ছে এরকম। তারপরে ধরেন আপনি কি অ্যাডটা কি হচ্ছে স্ক্রল করতে করতে দেখা যাবে এমন, নাকি হচ্ছে ওই যে কম্পিউটারের ডান পাশে দেখা যায় এরকম কিছু অ্যাড থাকে না? যেমন আমি যদি এখানে আসি, এখানে দেখি একটু আশেপাশে, এই দেখেন এখানে স্পন্সর লেখা, দেখছেন? এই যে স্পন্সর লেখা, এটা কিন্তু অ্যাড। আমার কি অ্যাডটা এই জায়গাটাই দেখা যাবে, নাকি আমার স্টোরিতে দেখা যাবে, নাকি আমি স্ক্রল যদি ডাউন করি, এইটা দেখেন একটা অ্যাড, দেখছেন? এই যে আইসিটি অলিম্পিয়াড, এটা একটা অ্যাড। ঠিক আছে? সো এটা হচ্ছে টাইম লাইনে দেখা যাচ্ছে, তাই না? এটা আবার সাইড বারে দেখা যাচ্ছে, অ্যাডটা দেখা যাচ্ছে, দুইটা অ্যাড আছে। আচ্ছা, সো এইটা দেখেন, এটার অ্যাড কপি তাইলে কোনটা? এই যে লেখাটা, এই লেখাটা প্লাস এই ছবিটা, দুইটা মিলে একটা অ্যাড কপি। ক্লিয়ার? আচ্ছা, এইটার গোল কি দেখেন, এইটা হচ্ছে সাইন আপ বাটন চাইছে, অ্যাপ্লাই নাও বাটন দিছে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার একটা ফর্ম ক্রিয়েট হবে, ওপেন হবে। দেখেন, আমি জানি এটা কি হবে, এটা এখন একটা ফর্ম ওপেন হবে। এই যে দেখেন আমার একটা ফর্ম ওপেন হয়েছে, দেখছেন? এই যে ফর্ম, হ্যান ত্যান, আমি কোথা থেকে, হাউ ডু ইউ নো অ্যাবাউট আস, কই থেকে জানছি, জয়নিং ক্লাস, ব্লা ব্লা ব্লা, দেখছেন? সো আপনার এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে। তো আমার এদের গোল ছিল যে আমার ওয়েবসাইটে তারা ভিজিট করবে, ভিজিট করে একটা ফর্ম ফিল আপ করবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো এটা হচ্ছে বিভিন্ন অ্যাডের টাইপ, আমরা কয়েকটা অ্যাডের টাইপ একটু পরে দেখবো। সো এটা হচ্ছে গোল সিলেক্ট করছে, দেন সাব গোল আবার হচ্ছে একটা ছিল, ওইটা আমরা একটু পরে দেখবো। কই গেল? এই যে, তারপর প্লেসমেন্ট। তাহলে প্লেসমেন্টটা বোঝা গেছে যে কোথায় বসবে, সাইড বারে বসবে, নাকি টাইম লাইনে বসবে, নাকি আপনার ওই যে স্টোরিতে আসবে, নাকি মেসেঞ্জারে আসবে, নাকি হোয়াটসঅ্যাপে আসবে, না কোথায় আসবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আপনার অ্যাডের মেইন পার্ট। ওকে, আচ্ছা, আর কি আছে, আর কি আছে? ও, বাজেট সিলেক্ট করা, বাজেট ফিক্স করা। ঠিক আছে? মানে বাজেট, কত টাকার বাজেট দিব। বাজেটের আবার দুই ধরনের আছে, ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই মোটামুটি এইগুলাই। আরেকটা কাজ করতে গেলে যদি দু একটা জিনিস দেখে এক্সট্রা অ্যাড করে নিব না। আর অ্যাডসের তাহলে মেইন কাজ কি? এটারও হচ্ছে আপনার মেইনলি হচ্ছে একটা নেম সিলেক্ট করা প্লাস অ্যাড কপি ক্রিয়েট করা। ঠিক আছে? অ্যাড কপি ক্রিয়েট করা। ওকে,
আচ্ছা একটু দেখেন, এখন আমরা অ্যাড নিয়ে যেহেতু কাজ করব, আমাদের কয়েকটা অ্যাডের টাইপ একটু আমাদের জানতে হবে, মানে ফেসবুকে কত ধরনের অ্যাড দেয়া যায়, ঠিক আছে? একটু দেখেন, প্রথমটা হচ্ছে ইমেজ অ্যাড। ইমেজ অ্যাডটা হচ্ছে মেইনলি আপনার ইমেজ দিয়ে যে ধরনের অ্যাডগুলো রান করা হয়। ইমেজের মধ্যে সাধারণত একটা শুধু ইমেজই থাকে, টেক্সট থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? বাট টেক্সট থাকলেও যদি ইমেজ থাকে সেটাকে বলে হচ্ছে ইমেজ অ্যাড। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডটা হচ্ছে আপনার যদি ভিডিও থাকে প্লাস টেক্সট থাকলো বা না থাকলে ডাজন্ট ম্যাটার, সো ওইটাকে বলা হচ্ছে ভিডিও অ্যাড। তারপরে ভিডিও অ্যাডের পরে হচ্ছে ক্যারোসেল অ্যাড। আচ্ছা, ক্যারোসেল অ্যাড যেটা, ক্যারোসেল অ্যাডটা হচ্ছে আপনারা দেখছেন দারাজের প্রোডাক্টগুলো দেখছেন না, একটার পর একটা আসে, হ্যাঁ? অথবা ধরেন 5টা ছবি থাকে, একটা ভিডিও নিচে 4-5টা ছবি, খেয়াল করছেন কি? সো ওইটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেলের আরেকটা হচ্ছে কালেকশন অ্যাড, অলমোস্ট সেম। হ্যাঁ, ক্যারোসেল অ্যাডে আপনার হচ্ছে 10টা ভিডিও অথবা ইমেজ দেওয়া যায়, যেমন দারাজে সোয়াইপ করে করে পাশের থেকে অনেকগুলো আসে, যেমন এই যে এই অ্যাডটা দেখেন, এই যে এই অ্যাডটা, হ্যাঁ, এই যে এরকম অ্যাড আসে না, সোয়াইপ করলে ডান পাশ থেকে আরও অনেকগুলো অ্যাড বের হয়, সো এটা হচ্ছে কাইন্ড অফ, এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা টাইপের অ্যাড আছে, সেটা হচ্ছে আপনার কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডটা হচ্ছে মানে একটা ভিডিও থাকে অথবা ছবি থাকে, মানে টোটাল 5টা ভিডিও অথবা ছবি মিলে টোটাল কালেকশন এফবি অ্যাডস, ঠিক আছে? এই যে এই ধরনের কিছু অ্যাড দেখছি আমরা, অথবা এই ধরনের কিছু অ্যাড দেখছি না, এইগুলো হচ্ছে কালেকশন অ্যাড। হ্যাঁ, প্রথমটা ভিডিও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, প্রথমটা হচ্ছে ভিডিও থাকতে পারে, যেমন এইটা দেখেন, প্রথমটা হচ্ছে ভিডিও আছে, এই যে এটা সম্ভবত না, এটা লোগো, সরি, এটা মনে হয়, হ্যাঁ, এটা দেখেন একটা ভিডিও আছে, তারপর আবার ছবি আছে, খেয়াল করছেন? এই যে এইটা মেইনলি, এটা একটু দেখি আমরা একটু অ্যাডের টাইপগুলো আমাদের দেখতে হবে। দেখেন এরকম অ্যাড দেখছেন না, একটা ছবি থাকে, নিচে আরও অনেকগুলো প্রোডাক্ট থাকে, হ্যাঁ, সো এইগুলো ছবি একটা ভিডিও, সো এটা হচ্ছে কম্বাইন করে রাখছে, সো এটাকে বলা হচ্ছে আপনার কালেকশন অ্যাড। এটা হচ্ছে আপ টু 5, এটা হচ্ছে আপ টু 5 ভিডিও, ইমেজ অর স্লাইড শোজ, এটা 5টা, বেশি দেওয়া যায় না। একটু খেয়াল করেন, দেখেন তো এটা কয়টা আছে, এই যে 1 2 3 4 5টা আছে না, এখানে দেখা যাচ্ছে, সো এই 5টা, ওকে? আচ্ছা, ডাইনামিক অ্যাড হচ্ছে টার্গেটেড দোজ হু শোন ইন্টারেস্ট ইন এ কোম্পানিজ প্রোডাক্ট। ধরেন আপনার নাইকির জুতার উপর ইন্টারেস্ট দেখাইছে এরকম কিছু মানুষজন আমি টার্গেট করলাম, তাদেরকে আমি একটা অ্যাড দেখালাম, ঠিক আছে? বা এই জাতীয়, বা ধরেন আপনার ওই স্পেসিফিক একটা ব্র্যান্ড, ধরেন আড়ংয়ের ড্রেসের ইন্টারেস্ট আছে এমন কিছু মানুষের উপর, আমি স্পেসিফিক শুধুমাত্র তাদেরকে আমি অ্যাড চালাইলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই ধরনের অ্যাড যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক অ্যাড। আচ্ছা, লিড অ্যাড। লিড অ্যাডটা কি? লিড অ্যাডটা হচ্ছে আপনি যদি কোনো কাস্টমারের এমন কোনো ইনফরমেশন কালেক্ট করেন যে ইনফরমেশন দিয়ে সরাসরি আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন, যেমন কি কি হইতে পারেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার, আর কি হইতে পারে, বাসার অ্যাড্রেস হইতে পারে না? সো এই ধরনের যদি আপনি ইনফরমেশন কালেক্ট করতে চান, এই ধরনের অ্যাড চালাইতে হলে সেটাকে বলে হচ্ছে লিড অ্যাড। এবার আসেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। আচ্ছা, যেমন কিছু কিছু ওয়েবসাইট, নিউজ পেপার দেখছেন, পড়লে ঢুকলে পরে ওয়েবসাইটে ঢোকে না, ইনস্ট্যান্ট একটা জাস্ট ট্যাব ওপেন হয়, এই ট্যাবের মধ্যে পড়া যায়, যেমন বিভিন্ন রকম নিউজ পেপারগুলো এগুলো করে, খেয়াল করছেন কি কখনো? মানে একটা লিঙ্কে ক্লিক করলাম, বাট ওই লিঙ্কে ঢোকে নাই, অন্য কোথাও ঢোকে নাই, জাস্ট একটা ট্যাব ওপেন হয়েছে, ব্যাক করলে আবার চলে আসে, খেয়াল করছেন না? খেয়াল করেন নাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, নিচ থেকে উপরে আসে। এটা হচ্ছে লিড অ্যাড, একটু খেয়াল করেন। এই যে দেখেন, আমি হচ্ছে নাম, মোবাইল নাম্বার সাবমিট করতেছে না, এটা হচ্ছে লিড অ্যাডের মধ্যে পড়তেছে, বুঝতে পারছেন? আপনার লিড অ্যাড কখনো সাবমিট করছেন কি? ধরেন কোন একটা কোর্সের ডিটেলস আসছে, আপনি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করছেন না? এরকম হয়েছে না অনেকের সাথে? সো এটা হচ্ছে লিড অ্যাড। পরে ওনাদের ওখান থেকে ফোন দেয় যে আপনি তো আমাদের এখানে কোর্সে ইন্টারেস্টেড,
6টার সময় ফোন দেয় না, ভালো, না করে দিলেও ফোন দেয়। হ্যাঁ ঘুম থেকে তুলে দেয়। রুটিন তো এরকম। আচ্ছা দেখেন, যেমন এই যে এটা দেখেন, এইটা হচ্ছে একটা অ্যাড, কালেকশন অ্যাডের মধ্যে, কিন্তু আমি যখন ক্লিক করব তখন এইরকম একটা শপের মতো ওপেন হচ্ছে, বাট এটা কি কোনো ওয়েবসাইট? এটা কোনো ওয়েবসাইট না, এটা ফেসবুকেরই একটা ইন্টারফেস, ঠিক আছে? এটা ফেসবুকের একটা, এই যে এটা একটা ফেসবুকেরই ইন্টারফেস। সো এগুলো হচ্ছে কালেকশন অ্যাডের মধ্যে যাচ্ছে, সরি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাডের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স মানে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো না, কিন্তু সামান্য কিছু তথ্য নিয়ে এসে সামনে দেখাই দিব, ওকে? এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া যত যত আছে সবার একটা কমন গোল কি জানেন? কমন গোল হচ্ছে আপনি ওই প্ল্যাটফর্ম থেকে যেন না বের হন, যে কোনো মূল্যে আপনার প্ল্যাটফর্মের মধ্যে আটকায় রাখতে চায় তারা, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিক্রেট, যে আপনি যদি মানে যেমন ধরেন ফেসবুক থেকে আপনি যদি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাইতে চান, তাহলে আপনার একটু বেশি খরচ হইতে পারে, বা ফেসবুক এই জিনিসটাকে অত একটা পছন্দ করে না, ঠিক আছে? কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ডাটা কালেক্ট করতে পারেন, বা যেমন লিড অ্যাডের ক্ষেত্রে ফেসবুকের মধ্যে যদি আপনি ডাটা কালেক্ট করেন, ফেসবুক এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। মানে ফেসবুক চায় না যে হচ্ছে তার প্ল্যাটফর্ম রেখে অন্য কোনো প্ল্যাটফর্মে তার ইউজাররা চলে যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? বেশি বেশি সময় ধরে ফেসবুকে মানুষজন থাকে, এটা হচ্ছে ফেসবুক চায়। সো যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনিও চাবেন যে আমার ওয়েবসাইটে যেন বেশি বেশি ভিজিটর আসে, আমরা চাই না ওয়েবসাইট বানাইলে যেন সবসময় ভিজিটর আসে, তারা যেন ঘাটাঘাটি করে, পছন্দ না হলেও থাকুক, একটু দেখুক, হয়তো বা একসময় পছন্দ হবে, এরকম মনে হয় না? সো ওইরকম ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়াগুলো চাই যেন তাদের সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি মানুষজন আসে। স্টোরি অ্যাড মানে স্টোরিতে আমরা যে ধরনের অ্যাড ট্যাড দেয় ওগুলো সাধারণত মেসেজ হয়, অ্যাড হয়। আর স্লাইড শো অ্যাড তো বোঝা যাচ্ছে যে আমাদের যে স্লাইড শো যেগুলো আসে ওগুলো হচ্ছে স্লাইড শো অ্যাড। সো আমরা মোটামুটি অ্যাডের টাইপগুলো বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা টপিকে আসবো। এইটা এবার আমরা হচ্ছে ডিটেল একটু ঘাটাঘাটি করবো, দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো, ঠিক আছে? একটু থিওরি কিছু জিনিস জানার দরকার আছে, নাহলে পরে প্র্যাকটিক্যালে গেলে জিনিসটা একটু গোলায় যাবে। যেমন এটা আপনাদের অনেক ইজিলি হয়ে গেছে না? এটা বললাম না আপনাদের একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ হচ্ছে যে এটা একটু গোছায় আমরা আগে যে জিনিসটা জেনে নিছি, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এই জন্য। সো এটা এখন যখন শিখতেছি, দেন আমরা অ্যাকাউন্টে যখন কাজ করবো সরাসরি, তখন দেখবেন যে আরও বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল, এই যে আমাদের হচ্ছে এই অ্যাকাউন্টে এটা হচ্ছে যদি কোনো অ্যাড চলে তাহলে অ্যাক্টিভ দেখায়, ঠিক আছে? অ্যাক্টিভ দেখায়। আচ্ছা, এইবার আমরা এইখানে আপনাদের টোটাল ইয়েটা আসবে, এইখানে দেখেন আমি লুকিং গ্লাস কোনটা বলছি? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, তাই না? এটাকে বলছি আমি কি? লুকিং গ্লাস, ওকে। সো এই লুকিং গ্লাসের মধ্যে আমি যেটা নীল অবস্থানে থাকবে সেইখানে আমি অবস্থান করতেছি, বাকি দুইটা অবস্থান করতেছি না, ঠিক আছে? আমি যদি অ্যাড সেটের মধ্যে আসি, দেখেন অ্যাড সেটটা নীল হয়ে গেল। আমি যদি অ্যাডসের মধ্যে আসি, দেখেন আমার অ্যাডসটা নীল হয়ে গেল, খেয়াল করছেন? আচ্ছা, এবার আসেন, ওকে। সো আমরা হচ্ছে এবার ক্যাম্পেইনে আসবো। ক্যাম্পেইনের কাজ কি কি বলছি আমরা? গোল আর নেম সেট করা, তাই না? গোল আর নেম সেট করা। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইনে যদি আমরা ক্রিয়েট করি, এখন দেখেন এই যে ক্যাম্পেইন, গোল বা অবজেক্টিভ দুটো একই জিনিস, ঠিক আছে? অবজেক্টিভ সিলেক্ট করা। এখন অবজেক্টিভ কি কি আছে একটু খেয়াল করি, দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। খেয়াল করছেন কয়টা? 6টা গোল আছে এখানে, তাই না? আমি কোনটা সিলেক্ট করব, কেন সিলেক্ট করব, কেন সিলেক্ট করব না, এটা হচ্ছে এখন মেইন ফোকাস পয়েন্ট আমাদের কাজ, ঠিক আছে? এখন আসেন অ্যাওয়ারনেসে যদি আমি যাই, এখানে সাব গোলটা দেখেন কি কি আমাদের। যদি অ্যাওয়ারনেস যাই, অ্যাওয়ারনেসের সাব গোলটা দেখেন, এই যে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। খেয়াল করছেন? তার মানে আপনার যদি ফিজিক্যাল কোনো বিজনেস থাকে, তাহলে আপনি পরে এইটা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে স্টোর লোকেশনে যারা লোক নিয়ে যাইতে চান, লোকেশন মানে ফিজিক্যালি লোক নিয়ে যাইতে চান, তাদের জন্য এইটা সবচেয়ে বেস্ট অপশন। ক্লিয়ার? আচ্ছা, ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডটা হচ্ছে দেখেন, ট্রাফিকে যদি আসি, ট্রাফিক হচ্ছে রাস্তার ট্রাফিক না, ট্রাফিক হচ্ছে অডিয়েন্সটা, আপনার কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে যাচ্ছে, এটাকে বলে ট্রাফিক। জানি তো আমরা নাকি? আচ্ছা, সো ওয়েবসাইটে দেখেন লিঙ্ক, একটা ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকবে, তাই না? ওই লিঙ্কে আপনি ক্লিক চান নাকি ল্যান্ডিং পেজে আপনি ভিউ চান? আপনার ওয়েবসাইটে যারা ল্যান্ডিং পেজে যাবে বা হোম পেজে যারা যাবে তাদের ওখানে জাস্ট ভিউ চাচ্ছেন,
নাকি ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনো ভিউ চাচ্ছেন? অনেকে চায় না যে আমার ইনস্টাগ্রামে যেন বেশি বেশি ভিজিটর আসুক, অনেকে চায় তো নাকি? ইনফ্লুয়েন্সার দেওয়া অনেকে চায় না? আচ্ছা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ যদি চান সেক্ষেত্রে আপনার ট্রাফিকটাই সিলেক্ট করতে হবে। আবার সরাসরি যদি কল চান, যে আমার এখানে কল সেন্টারের সুবিধা আছে, আপনি সরাসরি কাস্টমারদের সাথে ফোনে কথা বলতে চান, তাহলে আপনার এটা সিলেক্ট করতে পারেন। এগুলো হচ্ছে সাব গোল। ওই যে বললাম না, সাব গোল সিলেক্ট করা যায় অ্যাড সেটে, আপনি এইটা সিলেক্ট করলে পরে এই সাব গোলগুলো সিলেক্ট করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন এঙ্গেজমেন্টটা খুবই ইন্টারেস্টিং একটা অবজেক্টিভ, কারণ হচ্ছে বাংলাদেশে 70% ক্লায়েন্ট আপনার দেখবেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চালাইতে হবে। 70% ক্লায়েন্টের, ব্যাপারটা বুঝাইতে পারছি? এখানে কেন লাগে সেটা একটু বলি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটাতে আপনি যদি মেসেজ চান যে আমাকে মেসেঞ্জারে বেশি বেশি মেসেজ করুক, হোয়াটসঅ্যাপে বেশি বেশি মেসেজ করুক কাস্টমাররা, হ্যাঁ আপনার ক্লায়েন্টরা, কাস্টমারদের যদি মেসেজ চান সেক্ষেত্রে আমার এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে। সাবগুলো গিয়ে আমি মেসেঞ্জার সিলেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা, যদি চান যে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা বেশি বেশি মানুষ ভিউ করাইতে চাই, তাহলে আমরা ভিউটা আমরা সিলেক্ট করবো সাবগুলো। পোস্ট এঙ্গেজমেন্টটা কি? পোস্ট এঙ্গেজমেন্টটা হচ্ছে যেমন আপনার লাইক, কমেন্ট, শেয়ার, এটা একটা পোস্ট এঙ্গেজমেন্ট। তারপর ইভেন্টে আপনার ইন্টারেস্ট নিয়ে আসা, বিভিন্ন ইভেন্ট হয় না, আপনার দেখেন না যে হচ্ছে অমুকের সাথে অমুকের মারামারি চাই, দেখছেন কি ইভেন্ট ফেসবুকের? এরকম ফানি কিছু ইভেন্ট দেখেন নাই? জুকারবার্গ আর ইয়ের মারামারি চাই, তারপরে বিভিন্ন নেতার সাথে নেতার মারামারি চাই, এরকম দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা তো থাকে। আবার ধরেন কোনো একটা কম্পিটিশনের আয়োজন হচ্ছে, সেইখানে আপনার কোনো ইভেন্ট রান হচ্ছে, যেমন আমি একটু দেখাই ইভেন্টের মধ্যে যদি আমরা যাই, ইভেন্টসে যদি আসি, এখানে দেখেন অনেক রকম ইভেন্টস এখানে চলতেছে। এই যে এখানে একটা এক্সপো চলতেছে, এখানে সামথিং কিছু একটা চলতেছে, এখানে একটা স্কলারশিপের ইভেন্ট চলতেছে, হ্যাঁ এখানে পপ আপ কনসার্ট, এটা একটা কনসার্টের ইভেন্ট চলতেছে, এই যে বিভিন্ন রকম ইভেন্ট চলতেছে না। সো ইভেন্টে তো আপনার ইন্টারেস্টের প্রয়োজন হয়, তাই না? সো এই ধরনের ইন্টারেস্ট যদি চান সেক্ষেত্রে আপনার ওই পোস্ট এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে কতজন, এখানে হচ্ছে 2100 মানুষ ইন্টারেস্ট দেখাইছে, এটা 1200, এটা আবার 10,000, এটা 1600, এটা আবার দেখেন 900 মাত্র। খেয়াল করছেন? রান বাংলাদেশ অ্যাথলেটস সামিট, এটা হচ্ছে মাত্র 900 মানুষজন হচ্ছে ইন্টারেস্ট দেখাইছে, বেশি জন দেখায় নাই। সো আপনি যদি চান যে এখানে বেশি বেশি মানুষ পার্টিসিপেট করুক, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড রান করতে হবে। কোনটা? এঙ্গেজমেন্টে গিয়ে পোস্ট এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে মেইন গোল, এগুলো হচ্ছে সাব গোল। আচ্ছা, তারপর কনভার্সন আছে, আপনার হচ্ছে কলস আছে। আচ্ছা, লিডে কি আছে? লিড হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মস আছে। আমরা যেমন ওই যে ফর্ম সাবমিট করছি না, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাসার ঠিকানা, এগুলো সাবমিট করছি না? সো এইগুলো হচ্ছে লিড অ্যাডের এই ইনস্ট্যান্ট ফর্মে। আপনি যদি ওই রকম ইনস্ট্যান্ট ফর্ম চান যে আপনার কাস্টমাররা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে একটা ফর্ম সাবমিট করুক, তাহলে আমার লিড অ্যাডটা সিলেক্ট করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এটা একটু লিখে রাখেন, আমি একটু পরে এটা শেষ করে নিই, আমি আপনাকে এটা অ্যান্সার দিচ্ছি। লিখে রাখেন কোশ্চেনটা, নাহলে ভুলে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ প্রমোশন। যেমন আপনার বিভিন্ন রকম ভিডিও গেমের অ্যাপ থাকে না, বা বিকাশের অ্যাপ যখন লঞ্চ করলো তখন ওই যে ইনস্টল অ্যাপ, বিকাশ অ্যাপ, এরকম অনেক রকম অ্যাড আসছে না, যে একটু পরপরই যে ইনস্টল করুন, বিকাশ করুন, হ্যান করুন, ত্যান করুন, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন চালাইছে তারা, ঠিক আছে? আবার ধরেন দারাজের অ্যাপ ডাউনলোড করার জন্য যদি আপনি রান করতেন, তাহলে অ্যাপ প্রমোশন চালাইতে হবে। ক্লিয়ার? সেলস, এটা খুবই এটা হচ্ছে আপনার যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান তাদের জন্য সেলস হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। বাট এখানে একটা শর্ত আছে, আপনি যদি সেলস ক্যাম্পেইন রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে এবং পিকজা সেট আপ করতে হবে। এই দুইটা কাজ ছাড়া আপনি সেলস ক্যাম্পেইন চালাতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাদের একটা হাইপোথেটিক্যাল থিওরির বিষয় একটু শেয়ার করি। হাইপোথেটিক্যাল বলবো না কি বলবো আমি জানি না।
এটা ফেসবুক কোথাও বলে নাই, বাট আমরা বিষয়টা যারা ডিজিটাল মার্কেটিং করতেছে তারা করতে করতে মোটামুটি, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছে করতে করতে বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তিনটার কাজ কিন্তু 3 রকম। এ হচ্ছে অনেক বেশি রিচ নিয়ে আসা দেয় একটা পোস্টে। লাইক কমেন্ট শেয়ার কি আনতেছে? অ্যাওয়ারনেস কি লাইক কমেন্ট শেয়ার আনতেছে? আনতেছে না। লাইক কমেন্ট শেয়ার আনতেছে হচ্ছে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এঙ্গেজমেন্টে দেখেন এই যে পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার নিয়ে আসতেছে। অ্যাওয়ারনেসে কিন্তু পোস্ট এঙ্গেজমেন্ট নাই, আছে? পোস্ট এঙ্গেজমেন্ট আছে? নাই। আচ্ছা, ট্রাফিক কি করতেছে? ট্রাফিক হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাচ্ছে। খেয়াল করছেন? এক একটা গোলের কাজ কিন্তু এক এক রকম, তাই না? লিডের কাজ কি? লিডের কাজ হচ্ছে ইউজারের ইনফরমেশনটা সাবমিট করে আপনার কাছে পৌঁছায় দিচ্ছে। অন্যান্য কেউ কি এইরকম লিডের মতো কাজ করতেছে? আচ্ছা, অ্যাপের কাজ কি? অ্যাপ ইনস্টল করতে হেল্প করতেছে। অন্যান্য কেউ কিন্তু অ্যাপ ইনস্টল করতে হেল্প করতেছে না। সেলসের কাজ কি? যদি আপনি অনলাইনে আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু বিক্রি করতে চাইলে সেলস আপনার চালাইতে হবে। তাহলে 6টা গোলের 6 রকমের কাজ না? ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার ফেসবুক কি করছে আপনাদেরকে একটু একটা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি বলি। এটা আপনার ওই অনেক 20,000 30,000 টাকাদের কোর্স করলেও এই থিওরিটা আপনাদেরকে কেউ দিবে না বা জানবে না বিষয়টা। দেখেন, ওরা এটা মোটা করে কেমনে? পেন্সিলই তো দিলাম, কিন্তু এটা তো মোটা হয় না। আচ্ছা, হয়েছে। দেখেন, 6টা বাকেট চিন্তা করেন, ঠিক আছে? এরকম 6টা বাকেট, ওকে? পাঁচ, 6। এই 6টা বাকেট হচ্ছে এই 6টা আপনার ওই যে গোলগুলো আছে না, 6টা গোল। যেমন এটা মনে করেন অ্যাওয়ারনেস, এটা হচ্ছে আপনার ট্রাফিক, এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে লিড অ্যাডের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ প্রমোশন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার লাস্টে কি দেখলাম? সেলস, ঠিক আছে? সেলসের ক্ষেত্রে, ওকে? সো সেলসের ক্ষেত্রে এরকম। এখন দেখেন, বাংলাদেশেই চিন্তা করেন, আপনার দাদি নানিরা আছে না, ওরা কি মোবাইল চালায়? আচ্ছা, বাবা মারা চালায়? ম্যাক্সিমামই চালায়, তাই না? বাবা মারা কি করে? তারা কিন্তু ম্যাক্সিমাম ভিডিও দেখে, বিভিন্ন রকম ভিডিও দেখে, হয়তো বা ওয়াজ দেখতেছে কেউ, অথবা কোনো একটা ফানি কন্টেন্ট দেখতেছে, এই জাতীয় বিভিন্ন রকম ভিডিও দেখে, তাই না? আচ্ছা, তারা কি লাইক কমেন্ট শেয়ার করে? তারা কিন্তু তাহলে ভিউ করে করে চলে যায়, ভিউ করে করে চলে যায়, তাই না? আচ্ছা, আপনারা কি করেন? আপনারা কিন্তু অনেকে আবার অনলাইনে বিভিন্ন রকম প্রোডাক্ট কেনেন, তাই না? আপনারা কি এত ভিডিও দেখেন খুব বেশি? মানে দেখেন, বাট বাপ মায়ের মতো কি দেখেন? দেখেন না? খুব বেকার সময় যাচ্ছে মনে হচ্ছে অনেক সময় আপনাদের। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন, আপনারা কেউ কেউ আবার ভিডিও দেখেন, আবার অনেকে দেখেন না। এখন অনলাইনে কোনো একটা ভিডিও দেখে আপনার হয়তো বা একটা ধরেন পাঞ্জাবি দেখে খুব পছন্দ হয়েছে, তাহলে আপনি তাকে মেসেজ করবেন না যে ভাই পাঞ্জাবির দাম কত? সামনে যেহেতু ঈদ আসতেছে, রাইট? বা শাড়ি, আপুদের জন্য ধরেন শাড়ি পছন্দ হয়েছে, শাড়ির দাম কত? এরকম মেসেজ করবেন না? বাপ মা কি বুঝবে? এই দেখতো এটা, দেখতো এটা দাম কত, এটা কেনা যায় নাকি, এরকম করে এসে আপনাদের জিজ্ঞাবে, তাই না? আচ্ছা, তাহলে কাস্টমারের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। বিভিন্ন রকম ক্যাটাগরি দেখেন, কেউ কেউ ভিডিও দেখে, কেউ কেউ হয়তো বা প্রোডাক্ট দেখে, ভিডিও দেখে মেসেজ দেয়, আবার কেউ কেউ যদি একটু অ্যাডভান্স হয় তারা কি করে? ওই অনলাইনের ওই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারে, তাই না? আপনার এটা কি আপনার বাবা মা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে? হয়তো বা 2-1 জন পারতে পারে, বাট ম্যাক্সিমামে কিন্তু আমাদের বাবা মারা এই কাজটা করতে পারবে না। এই কে দেখতো কই চলে গেল, আমি ফেসবুক চালাইতেছিলাম, টিপ লেগে কই জানি চলে গেছে, তাই না? এগুলো বলে না? সো এইটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি যদি কোনো একটা আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে আপনি ধরেন একটা ঘড়ি নিয়ে কথা বলতেছেন, আপনি ফেসবুকে ঢুকছেন না, ঘড়ির অ্যাড চলে আসছে? ওরে বাবা, আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার দেখেন, আচ্ছা, এই যে আপনারা আবার লিড অ্যাডের ক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সাবমিট করছেন না? আপনার বাবা মাকে এটা করছে? এরকম হয়তো বা কখনো করতে পারে নাই তারা, তাই না? তো কেন হয় নাই? কারণ তাদের বিহেভিয়ারটা আলাদা।
তো প্রত্যেকটা আইডির বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তারা বিভিন্ন বাকেটে তাদের আইডিগুলো ফেলে দেয়। ধরেন আপনি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করেন, আপনার আইডিটা এই এঙ্গেজমেন্টের বাকেটের মধ্যে ফেলে দিছে। আপনার বাবা মা হয়তো শুধু ভিডিও দেখে, আপনার বাবা মায়ের আইডিটা এই বাকেটের মধ্যে ফেলে দিছে। বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, আপনার ধরেন বাবা মায়ের আইডি এই বাকেটের মধ্যে আছে, আপনার আইডিটা এখানে আছে। আচ্ছা, আপনি আবার বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনার আইডিটা আবার ধরেন এর মধ্যেও দিয়ে দিছে, এইখানেও দিয়ে দিছে। ঠিক আছে? তাহলে একটা আইডি মাল্টিপল জায়গায়ও থাকতে পারে। কিন্তু আপনি কিন্তু খুব বেশি অ্যাপ কি ইনস্টল করছেন অ্যাড দেখে, তাহলে আপনার এই অ্যাপ ইনস্টলের জায়গাটায় আপনার কোনো আইডির ইনফরমেশন নাই। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ওরা একটা বালতির মতো চিন্তা করেন যে এই বালতির মধ্যে যারা মেসেজ টেসেজ দেয় তাদেরকে রাখবো, এই বালতির মধ্যে যারা ভিডিও টিডিও দেখে তাদেরকে রাখবো, ওই বালতির মধ্যে যারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে তাদেরকে রাখবো। এইভাবে প্রত্যেককে, আমরা যত মানুষ ইউজ করতেছি ফেসবুক, প্রত্যেককে কোনো না কোনো একটা বাটির মধ্যে রাখা দিচ্ছে তারা। ঠিক আছে? সো এই বাটির মধ্যে রাখার কারণে যেটা হয়েছে, আমরা যেই বিষয় নিয়ে কথা বলতেছি বা যে বিষয়ে আমরা একটু সার্চ করতেছি, ওই বিষয় রিলেটেডই শুধুমাত্র আমাদের ভিডিও আসতেছে বা অ্যাড আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, ভাইয়াদের ফেসবুক ওয়ালে কখনো কি আপুদের ড্রেস আসে? আবার আপুদের ওয়ালে কি ভাইয়াদের কোনো একটা পাঞ্জাবি বা জাতীয় কোনো একটা আসে? আনলেস সার্চ না দিলে আসে না, তাই না? আসতে পারে টুকটাক, হয়তো আপনি যে পেজটা ফলো করছেন ওই পেজ যদি নতুন কোনো সেম টাইপ প্রোডাক্ট নিয়ে আসে, সামান্য, রাইট? সো দেখেন, তাইলে আমরা সবাই একই জায়গায় বসে, হয়তো মানে পাশাপাশি বসে একই নেটওয়ার্কের আন্ডারে ফেসবুক চালাচ্ছি, কিন্তু আপনার আইডিতে এক ধরনের অ্যাড আসে, আমার আইডিতে আরেক ধরনের অ্যাড আসে, তাই না? যেমন এই যে আমি একটু আগে একটা অ্যাড দেখালাম, কি আইসিটি নিয়ে কি জানি একটা অ্যাড আসছে, রাইট? আইসিটি, আমি যে আইসিটি নিয়ে ঘাটাঘাটি করি, আইসিটি রিলেটেড অ্যাড আসছে। ঠিক আছে? এখানে যাই হোক, পরে দেখবো। সো এইটা দেখেন, আবার আমার পাঞ্জাবি এখানে আসছে, তাই না? আমার পাঞ্জাবি রিলেটেড অ্যাড আসছে। সো এই ধরনের অ্যাডগুলো হচ্ছে আপনার ওই কাস্টমারের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে এরকম অ্যাড আসে। আবার দেখেন, আমি যখন অ্যাপেল মোবাইল চালাই, আমার ফোনে অ্যাপেলের কভারের অ্যাড আসে, যে এই কভারটা অ্যাপেলের জন্য, অমুক কভারটা অমুক অ্যাপেলের জন্য। আপনি যখন স্যামসাং বা অ্যান্ড্রয়েড মোবাইল চালাবেন, আপনার তখন ওই অ্যান্ড্রয়েড মোবাইলের কাভারের অ্যাড আসতে পারে, কাস্টমাইজ আসে না? আপনারা এখানে অ্যাপেল কেউ চালান, ইউজ করেন আইফোন? আপনার আছে? আপনার কাছে অ্যাপেলের অ্যাড আসে না? ওই যে ব্যাক কাভারের অ্যাড আসে না? কিন্তু অ্যাপেলের ব্যাক কাভারের অ্যাড আপনারা কখনো পাইছেন? যারা চালান না, পান নাই। কেন পান নাই? কারণ হচ্ছে সে যে অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে, ফেসবুক ওনাকে ওই অ্যাপেলের ডেটা সেটের মধ্যে বসাই দিছে যে ভাই তুমি অ্যাপেল প্রোডাক্ট ইউজার, অ্যাপেল ইউজারের মধ্যে বসে যাও। ঠিক আছে? আবার যারা অ্যান্ড্রয়েড চালায়, অ্যান্ড্রয়েডের ইউজারের মধ্যে বসাই দেয়। আমরা একটু পরে দেখবো, আজকে যদি সম্ভব হয় আজকে অথবা কালকে আমরা জিনিসগুলো নিয়ে ডিটেলে দেখবো। আজকে দেখলে পরে অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ অনেক সময় গেছে। ঠিক আছে? সকাল থেকে ক্লাস নিচ্ছি আমি। তাইলে এই থিওরিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার প্রত্যেকটা ইউজারকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ফেলছে। আমরা যখন ক্যাম্পেইনটা সাজাবো, ওই ক্যাম্পেইন সাজানোর সময় আমাদের এই বিষয়টা খুব সুন্দর করে মনে রাখতে হবে যে আসলে আমি কি চাই। আমি কি বেশি বেশি মেসেজ চাই, আমি কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই, নাকি আমি বেশি বেশি ওয়েবসাইটে ভিজিটর চাই। আমি যেটা চাই আমার সেই রিলেটেড অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের 6টা বাকেট রাখছে তারা, মেইন বাকেট। ওই বিভিন্ন বাকেটের মধ্যে আমাদের 6টা ক্যাটাগরি করে করে আমাদের আইডিগুলোকে ফেসবুক ক্যাটাগরাইজ করে রাখছে। যে অ্যাওয়ারনেস ক্যাটাগরির মধ্যে এই আইডিগুলো আছে, আপনার ট্রাফিক বাকেটের মধ্যে এই আইডিগুলো আছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটু খেয়াল করেন, সেলস বাকেট যেটা, সেলস বাকেটটা নিয়ে একটু চিন্তা করেন তো। সেলস বাকেট কাদেরকে রাখছে? যারা, একটু খেয়াল করেন, যারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট কিনতে পারে বা কিনে পারচেজ করে, তাদেরকে সেলস বাকেটে রাখছে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে এই সেলস বাকেটটায় শুধুমাত্র তারাই আছে যারা অনলাইনে প্রোডাক্ট অনেক বেশি কিনে, তাই না? হ্যাঁ, অ্যাড টু কার্ট করুক অথবা আপনার প্রোডাক্ট হচ্ছে পারচেজ করুক, যারা আছে
তারা প্রত্যেকে হচ্ছে সেলস বাকেটের মধ্যে আছে। তাইলে চিন্তা করেন, আপনি এখন কোনো একটা কিছু অনলাইনে ওয়েবসাইটের থ্রুতে বিক্রি করবেন। আপনি যদি বিক্রি করতে চান তাহলে কি করতে হবে, আমার সেলসটা সিলেক্ট করতে হবে। এখন সেলসের মধ্যে যদি 5 লাখ মানুষ থাকে, একটু খেয়াল করেন, 5 লাখ মানুষই অনলাইনে প্রোডাক্ট কিনতে অভ্যস্ত। 5 লাখ মানুষই প্রোডাক্ট কিনতে অভ্যস্ত। এই 5 লাখের মধ্যে থেকে আপনাকে 1000 মানুষ কিনবে না আপনার প্রোডাক্টটা? হ্যাঁ, তাহলে ওই যে সকালে একটা ক্যালকুলেশন দেখাইলাম, ওই 1000 প্রোডাক্ট বিক্রি করা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক বেশি কিন্তু কঠিন না। চাইলে দেখেন, এখন আপনি যদি একটা অনলাইনে কোর্স বিক্রি করতে যান, এখন এটা কিন্তু অনেক বেশি কমন হয়ে গেছে। আপনি যদি একটা অনলাইনে কোর্স বিক্রি করতে যান, ধরেন 5000 টাকা বা 10,000 টাকা যদি কোর্স বিক্রি করেন, এবং কোর্স একবারই তো বানাইতে হচ্ছে, বারবার কি বানাইতে হচ্ছে? ওই কোর্সটা যদি আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারেন, 1000 মানুষ বিক্রি করা খুব বেশি কঠিন হবে? হবে? কি বুঝতেছেন না বলেন? তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার সবচেয়ে বেশি পোটেনশিয়াল কাস্টমার হচ্ছে সেলস বাকেটের মধ্যে আছে। ওকে, আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই দেই, একটু দেখেন। এখন একটু সবাই একটু খেয়াল করে, একটু সাইলেন্ট থাকে প্লিজ, ভিডিও রেকর্ড হচ্ছে। দেখেন, আপনাদের ক্লায়েন্ট যে জিনিসটা চাবে সেটা আপনি আগে তাকে জিজ্ঞাসা করবেন অবশ্যই। সেটা কোথায় দেখে বুঝবেন? দেখেন, এখানে অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভ আছে না নিচে? এখানে আমি যদি ক্লিক করি, একটু নিচে আসি, দেখেন অবজেক্টিভ কি কি আমরা পাবো সেটা এখানে বলে দেওয়া আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ, কনভার্সন, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক। ঠিক আছে, তো আপনি যদি স্টোরে ট্রাফিক যাইতে হয় তাহলে পরে আমার কি করতে হবে? অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে। আমার যদি ক্যাটালগ সেল চাই তাহলে পরে আমার সেলস দিতে হবে। কনভার্সনের জন্য 3টা আছে, কনভার্সন হচ্ছে এঙ্গেজমেন্ট, লিড আর হচ্ছে সেলস। ঠিক আছে, মেসেজের জন্য 2টা, এঙ্গেজমেন্ট এবং লিড অবজেক্টিভ। আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলো? তো আপনার আগে এই জিনিসগুলো জানবেন যে আসলে আপনার ক্লায়েন্ট কি আসলে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার চায়, এই ফেসবুকের পেজে লাইক চায়, পোস্টে লাইক কমেন্ট শেয়ার চায় নাকি পেজে লাইক চায়, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি সে কি ভিডিও ভিউ চায় নাকি হচ্ছে আপনার মেসেজ চায়, এই জিনিসগুলো আগে স্পষ্ট করে ক্লিয়ার হয়ে নেবেন। নাইলে কিন্তু ক্লায়েন্ট দেখবেন যে বলবে কি ব্যাপার, তুমি কি ক্যাম্পেইন চালাইছো, আমার কোনো মেসেজই আসলো না। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এরকম হবে, ঝামেলা হবে। মেসেজ আর ভিউ মানে ভিউজ চাইলো, ভিউজের সাথে যদি কিছু মেসেজ তাহলে ভালো হবে। তাইলে ভিউটা মেইন সিলেক্ট করতে হবে। আর যদি মেসেজের সাথে ভিউ চাই তাহলে মেসেজটা মেইন দিতে হবে, ভিউ তো টুকটাক আসেই। কিন্তু দেখেন, আপনি যদি মেসেজ ক্যাম্পেইন চালান, ধরেন ভিউ হইলো $10 50,000, কিন্তু আপনি ভিউ ক্যাম্পেইন চালাইলে মানে ভিডিও ভিউ যদি চালান, সেক্ষেত্রে $10 ভিউ হবে ধরেন 1 লাখ। না, এটা সাবগোলে গিয়ে আমরা আবার সিলেক্ট করতে হবে যে কোনো একটা। ঠিক আছে, তো আমরা যদি মেসেজ ক্যাম্পেইন মেইন ধরি তাহলে পরে কিছু তো ভিউ হবেই, কিন্তু এটা একটু কম হয়। শুধু যদি স্পেসিফিক ভিডিও ভিউ দিয়ে দিই তাহলে তার ডাবল প্রায় হয়ে যায়। ঠিক আছে, যেমন আমার হচ্ছে এখন $5 ধরেন রিচ আসে 70,000, 60,000, 70,000 রিচ আসে। প্রথম $5 রিচ আসতো 5,000, 10,000, 15,000। বুঝেন বিষয়টা? প্রথমে $5 রিচ হইতো 10,000, 15,000, এখন $5 রিচ হয় মিনিমাম ধরেন 30 থেকে 40,000 মিনিমাম। তাই ডাবল হয়ে গেছে না? এটা হয়েছে কিভাবে? এইটা হয়েছে হচ্ছে এই ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, সে এআইটা আস্তে আস্তে আমার অ্যাডের ক্যাটাগরিগুলো বুঝতে এখন বুঝে গেছে যে না, এই ধরনের মানুষজন হলে মোটামুটি আমি ভালো পারফর্ম পাবো। তখন ও শুধু তাদেরকেই পৌঁছায় যাদের হচ্ছে পারফরমেন্স ভালো। ঠিক আছে, তো ওই ফেসবুকের এআই তখন খুব ভালো একটা সাপোর্ট দেয়। এবং মজার বিষয় কি, এই ক্ষেত্রে আপনার কাজ কিন্তু খুব বেশি যে করতে হবে তা না, আপনার জাস্ট মোটামুটি একটু অ্যাডটা রান করা শিখতে হবে, একটা ক্যাম্পেইন সাজানো শিখতে হবে, আর কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে। বাকি কাজ কিন্তু ফেসবুকই করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং টাকাটাও কিন্তু আপনার দিতে হচ্ছে না, টাকাটা কিন্তু আপনার ক্লায়েন্টই আপনাকে দিচ্ছে, যে ভাই আপনার 10,000 টাকার বুস্ট করে দেন বা 5,000 টাকার বুস্ট করে দেন। ঠিক আছে, আচ্ছা, মার্কেটিং নিয়ে যেহেতু কালকে বলছি ক্লাস নেব, মার্কেটিং নিয়ে আজকে খুব একটা কথা বলছি না, কালকে আমি কিছু বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটায় আসি। আমরা কি বলছি ক্যাম্পেইনে? দেখেন, আমরা হচ্ছে 2টা জিনিস বলছি ক্যাম্পেইনে কী কী কাজ করা যায়, গোল সেট করা যায় আর নেম ক্রিয়েট করা যায়। দেখেন নেমটা কিভাবে দিব, ক্যাম্পেইনের মধ্যে আমি সাব গোলে কী কী পাচ্ছি,
মেসেজ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন আর হচ্ছে কল, তাই না? সো আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, ম্যাক্সিমাম কাস্টমারের জন্য এঙ্গেজমেন্টটাই লাগবে। সো আমি এটা দিলাম, কন্টিনিউ দিলাম। এইটা দুইটা আছে, একটা অটোমেটিক প্রসেস, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। অটোমেটিক প্রসেসটা এখনও ফেসবুক ভালো মতো রান করতে পারে না, স্পেশালি বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাঙালিরা মনে করেন যে পরিমাণ মানে ক্যাওয়াটিক একটা পিপুল, এরা সব রকম মানুষ মানে আছে, ঠিক আছে? মানে একেবারে ওই গরিব থেকে একবারে মানে কোটি কোটি টাকা একদিনে খরচ করার মতো মানুষও আছে। সো আবার তাদের টেস্ট আবার ডিফারেন্ট হয়, এক একজন এক রকম, একই মানুষ আবার 4-5টা রকম টেস্ট থাকে। সো বাঙালিদের মন এখনও তার এআই বুঝতে পারে নাই। সো এটার জন্য আমি যতবারই এইটা হচ্ছে অটোমেটিকটা দিছি, মানে ফেসবুকের এআই দিয়ে দিছি, আমার ততবার রেজাল্ট খুব বাজে খারাপ আসছে। সো আপনি অলওয়েজ কী করবেন, ম্যানুয়ালটা সিলেক্ট করবেন, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, যেমন টেসলা গাড়ির কাহিনী জানেন? টেসলা কোম্পানি গাড়ির, টেসলা হচ্ছে বাংলাদেশে এসে ওই যে অটোমেটিক যে ইয়েটা অটো ড্রাইভার যেটা আছে ওটা রানটা অন করছে, 5 মিনিটের মধ্যে দুমড়ে মুছতে শেষ, কিছুই বুঝতে পারে না কোন দিক দিয়ে গাড়ি আসতেছে, কোন দিক দিয়ে ট্রাক আসতেছে, ঠিক আছে? কোনো কিছুটি বুঝতে পারে না, ও অ্যাক্সিডেন্ট করে 10 মিনিটের মধ্যে শেষ, কয়েক কোটি টাকা শেষ, ঠিক আছে? পরে বলছে ভাই থাম, এ টেসলা গাড়ি বাংলাদেশের জন্য না, ঠিক আছে? ইভেন দেখেন বাংলাদেশে ট্রাফিক বলতেছে যে ভাই দাঁড়া, ওই দিক দিয়ে নিজ দিয়ে বাইক চলে যায়, ওই দিক দিয়ে রিক্সা চলে যায় সাই সাই করে, তাই না? এটা কিন্তু বাইরের দেশে সম্ভব না। হ্যাঁ, এমনি স্বাভাবিক না, মাইর খাবে না। সো ইভেন কোনো সিগন্যাল নাই, কিন্তু 4 মাথা মোড়ে ইজিলি গাড়ি ঘোড়া চলে যাচ্ছে বাংলাদেশে, দেখবেন, ঠিক আছে? কিন্তু ইউএসএতে মনে করেন যে গাড়ি টাড়ি কিচ্ছু নাই, খালি একটা সিগন্যাল দেখে নেই, জাস্ট ওইদিকে অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ করে, ঠিক আছে? তো বাইরের দেশের মানুষজনের আচরণ একরকম, ওই এআইটা ওইদের হয়তো বা ভালো বুঝতে পারে, কিন্তু তারপর আমি বাইরের দেশে ক্লায়েন্টের জন্য এআইটা কখন ইউজ করি নাই, সবসময় ম্যানুয়ালটাই সিলেক্ট করছি, ঠিক আছে? সো এটা আপনারা অলওয়েজ ম্যানুয়ালটা সিলেক্ট করবেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্টটা সিলেক্ট করবেন, এটা কখনোই সিলেক্ট করবেন না, ওকে? তো ম্যানুয়ালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্টিনিউ দিলাম। আমি কি বলছি, দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে গোল সেট করা, গোল আমি সেট করছি কোনটা, এঙ্গেজমেন্ট, তাই না? আচ্ছা, এবার এই যে নেম দেখেন, এই যে নেম, এই নেমটা কোথায় থাকবে আমি একটু বলে দিই। এই নেমটা থাকবে হচ্ছে আপনার এই যে দেখেন আমার হচ্ছে বিভিন্ন রকম, এই যে যেমন এটা এখন ফাইন ফিটের একটা অ্যাড চলতেছে, তাই না? এই যে অ্যাক্টিভ ফাইন ফিটের অ্যাড চলতেছে, আমি এই যে নতুন একটা অ্যাড ক্রিয়েট করলাম, ড্রাফটে আছে, এটা আমি নাম মাত্র ক্রিয়েট করলাম না, তো আমার নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা হচ্ছে নাম আছে। তো আমি দেখেন এখানে ফাইন ফিটের দিলাম, এই হচ্ছে $20 একটা হচ্ছে খুলনায় একটা, খুলনা রিজিয়নে সে অ্যাড চালাতে যাচ্ছে $20, ঠিক আছে? তারপরে দেখেন এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে টেস্টি ট্রিট একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়েছিল, ঠিক আছে, আমাকে দিয়ে। তো টেস্টি ট্রিটের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আমি ওই কোম্পানির নামটা লিখছি, ওই কি গোল চলছে সেই গোলটা আমি লিখে রাখছি। হ্যাঁ, তো আমি দেখলে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে আমাকে এখানে দেখেন টেস্টির কত ডলার খরচ হয়েছে একটু দেখি আমরা। এটা যদি আমি যাই, $5 খরচ হয়েছে। কত ডলার? $5। $5 ভিউ আসছে কত? 1,08,000। দেখছেন, মাত্র $5। $5 যদি আপনার 1,08,000 ভিউ আসে, তাহলে এই 1 লাখের থেকে মাত্র 100 মানুষ কি প্রোডাক্ট কিনবে না? সব বাদ দিলাম, মাত্র 100 মানুষ কিনবে। হ্যাঁ, সো এরকম করে আপনি যদি এখানে টার্গেট সুন্দর করে করতে পারেন, আপনার 10,000 প্রোডাক্ট 100 মানুষের কাছে বিক্রি করা খুব বেশি কঠিন। মাত্র $5 কিন্তু খরচ করছে আমি, ঠিক আছে। আবার দেখেন এটা কত, 1,36,000। এটা ওইটা কত, $10। দেখেন $5 1 লাখ হয়েছে, $10 কিন্তু এটা আবার একটু 1,36,000, মানে ধর 1.5 লাখই হয়েছে, তাই না? তাহলে 70,000 হয়ে গেছে, মানে 30,000 কিন্তু কমছে। তাহলে দেখেন কিছু কিছু সময় কমে, কিছু কিছু সময় বাড়ে, এটা কম বেশি কিন্তু হবে, এটা কিন্তু ফিক্সড না। এই জন্য বললাম মিনিমাম 30,000, $5 মিনিমাম 30,000 ভিউ এখন আসে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর উপরে তো দেখলেন 1 লাখের উপরেও আসে, রাইট? আসতে পারে, নাও আসতে পারে, আমি শিওর বলতে পারবো না, তো কম আসতে পারে শুরুতে। এটা দেখেন, আমি একটা মজার জিনিস দেখাই। এইখানে $44 খরচ করা হয়েছে, খেয়াল করছেন? $44 মানে কত, 5,000 টাকা সর্বোচ্চ। এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন ছিল। এই দেখেন, এই যে কি লেখা, মেসেজ ক্যাম্পেইন ঢাকা এবং খুলনার জন্য। কতগুলা মেসেজ আসছে? 1,300
36, মানে ধরেন প্রায় 1,500 মেসেজ আসছে। এখন মেসেজ কারা দেয়? যারা প্রোডাক্ট কিনতে চায়, নাকি হুদায় কেউ মেসেজ দেয় ভাই দাম কত? দেয়, অনেকেই দেয়, কিন্তু 10 জনের মধ্যে একজন কিন্তু প্রোডাক্ট কিনে, তাই না? তো আমি যদি 10%ও ধরি, 1300-র মধ্যে মিনিমাম ধরলাম 150 প্রোডাক্ট বিক্রি হয়েছে এখানে। ব্যাপারটা বুঝাইতে পারছি? মাত্র 5,000 টাকা খরচ করছে আমি, মানে $44, 5,000 টাকাও হয় না, তো ধরলাম 5,000 টাকা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সো আপনি যত সুন্দর ক্যাম্পেইন সাজাইতে পারবেন তত সুন্দর পারফর্ম করবে, ওকে? এবং নামটা যেটা দেখাচ্ছিলাম, যে এখানে দেখেন 17 জানুয়ারির হচ্ছে এটা ক্যাম্পেইন ছিল, মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্প লিখছি মানে ক্যাম্পেইন আর কি, ঢাকা এবং খুলনা জায়গার নাম লিখছি, ঠিক আছে? কোন কোম্পানির সেটা আমি লিখে রাখছি, ফাইন ফিট। ব্যাপারটা বুঝাই দিতে পারছি বিষয়টা? সো এইটা হচ্ছে আপনার মোটামুটি একটা হচ্ছে নামের বিষয়টা, যে তাইলে আমরা এখন নাম দিব। আমরা এখন কি নাম দিতে পারি? আমার যে ক্লায়েন্টের নাম থাকবে সেইটা প্রথমে ক্লায়েন্টের নাম দিতে পারেন, যেন আপনার খুঁজতে সুবিধা হয়, ঠিক আছে? ধরলাম আমি একটা দেশিয়নটাই দিই, দেশিয়নের একটা আমি অ্যাড চালাবো, ঠিক আছে? সামনে কিসের ক্যাম্পেইন আসছে? সামনে কি আসতেছে? রোজা আসতেছে না? তো আমি দিলাম হচ্ছে $10 রামাদান অফার মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে? তাইলে আমি যখনই নামটা দেখবো আমি বুঝতে পারবো এই ক্যাম্পেইনটা ছিল দেশিয়নের, $10 খরচ করা হয়েছে, রমাদানের অফার ক্যাম্পেইনটা, এটা আমি মেসেজ ক্যাম্পেইন চালাইছি। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে নামটা মোটামুটি আপনাদের মতো করে দিবেন। এই নামটা কেউ দেখবে না, শুধুমাত্র আপনার এই লিস্টে থাকবে। এখানে যে অনেকগুলো লিস্ট না, এই যে দেখেন হাজার হাজার লিস্ট, আমি যদি নাম না লিখতাম আমি কি বুঝতে পারতাম? এখানে অনেকগুলো লিস্ট, হাজার হাজার লিস্ট আছে এখানে। হ্যাঁ, সো দেখেন এই যে মোটামুটি এখানে দেখেন রিচ আসছে কত, 26,44,000 এই অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, টোটাল অ্যাকাউন্টের রিচ কম বেশি আছে, আপনার হচ্ছে কিছু মেসেজ ক্যাম্পেইন আছে, কিছু ভিডিও ভিউ আছে, সব কিছু মিলাই। আবার সবগুলো তো আমার রিচ দরকার হয় নাই, আমার ধরেন আপনার বিভিন্ন রকম ওই যে অ্যাপ ইনস্টলমেন্ট আছে, আবার ধরেন আমি যদি মেসেজ ক্যাম্পেইন দিই সেক্ষেত্রে ভিউ কম আসে, তো রিচ মিলে সব কিছু মিলাই 26,44,000 এই অ্যাকাউন্টে আছে। তো এইখানে আপনার টোটাল সামারিটা দেখা যায়। হ্যাঁ, এই অ্যাকাউন্টের টোটাল ডলার কত খরচ হয়েছে, এটা প্রায় $1,000 খরচ করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রায় 1,000 মানে কত, 1 লাখ টাকা মতো, মানে 900 সামথিং ডলার, ঠিক আছে? তো ধরেন $100 মানে 900 সামথিং মানে $1,000 আর কি, প্রায় $1,000 মানে প্রায় 1 লাখ টাকা। সো 1 লাখ টাকার মতো এই অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। এরকম আমার আরও 3টা না 4টা টোটাল আরও 3টা অ্যাকাউন্ট আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? বিভিন্ন কাজে বিভিন্নটা খরচ করা হয়। আচ্ছা আচ্ছা, ওইটা ক্লায়েন্টের যে ডিলিংটা, এটা আগামীকালকে আমরা শিখবো। এটা আমি ডিটেইলে কথা বলবো, আসলে ক্লায়েন্টের সাথে কীভাবে মানে কথা বলবো, ডিল করবো, ব্লা ব্লা ব্লা, এটা আমরা আগামীকালকে শিখবো। সো এটা আমাকে একটু কালকে মনে করাই দেবেন, লিখে রাখেন। কালকে হচ্ছে সেলস ফানেলটা নিয়ে কথা বলবো, 2 নাম্বারটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ডিলিংটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, সো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে আমাদের নেমটা হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার লিস্ট কিন্তু দেখতে হবে যে আমার কোন লিস্টে কোনটা ক্লায়েন্টের টাকা, কত টাকা গেছে, কত টাকার ক্যাম্পেইন ছিল, কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, সো আমি এরকম একটা নাম দিলাম, নাম আপনার মতো করে গোছাও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে এইটা গোল সেট করা, তো আমরা গোল সিলেক্ট করছি। এটা কি, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ মানেই তো গোল নাকি? এটা কি করছে, এঙ্গেজমেন্ট সিলেক্ট করা আছে না? আমরা এখানে আর কোনো কিছুতে হাত দিব না, ঠিক আছে? এখানে আরও অনেক অ্যাডভান্স কাজ করা যায়। দেখেন অ্যাডভান্স বাজেটিং আছে, এবি টেস্টিং আছে, এইগুলো নিয়ে ক্লাস নিতে গেলে আমার মোটামুটি 1 মাসের ক্লাস নিতে হবে, সব কিছু মিলাই, ঠিক আছে? সো আমরা আগে বেসিক জিনিসটা ফুললি আগে শিখে নিই, তারপরে অ্যাডভান্স যাদের প্রয়োজন হবে দরকার লাগে আমি আলাদা করে তাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, তাও এবি টেস্টিং শর্ট একটু বলি কি জিনিস, আপনার একটাই অ্যাড কয়েকভাবে বানানো যায়। যেমন দেখেন ক্যাপশনটা সেম রাখলেন, ছবিটা 2টা দিলেন, 2 রকম। যেমন ওই যে বাচ্চার একটা ছবির কথা বলছিলাম না, একটা সামনে তাকায় আছে, একটা এদিক তাকায় আছে, ক্যাপশনটা সেম কিন্তু ছবি 2টা চেঞ্জ করে দিলেন, দেখলেন কোন ছবিটা ভালো পারফর্ম করতেছে, কোন ছবি থেকে বেশি আপনার সেলস আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে একটা এ প্ল্যান, একটা বি প্ল্যান, তাহলে এ বি হয়ে গেল না? আবার ধরেন ছবি সেম রাখলেন, আপনার ক্যাপশন 2টা চেঞ্জ করে দিলেন, তাহলে আবার আরেকটা এ বি হয়ে গেল না? ঠিক আছে, তো মাল্টিপল এ বি টেস্ট কিন্তু করা যাচ্ছে, তাই না? আবার চিন্তা করেন শুধুমাত্র ক্যাপশন এবং ছবি সব সেম রাখছেন,
কিন্তু আজকে $5 একটা দিলেন, আবার আরেকটা দিলেন $10 পার ডে, কোনটা বেটার পারফর্ম করতেছে আপনি দেখলেন? কোন $5 দিলে ভালো পারফর্ম করে নাকি $10 দিলে পার ডে দিলে ভালো পারফর্ম করে? ঠিক আছে, এইটা আপনি দেখতেছেন। সো এইটা হচ্ছে আরেকটা এবি টেস্টিং হলো, এটা বাজেটের উপর ডিপেন্ড করে এবি টেস্টিং হলো। আমরা একটু আগে কথা বললাম ওটা কপির উপর ডিপেন্ড করে এবি টেস্টিং হলো, ঠিক আছে। সো এটা অন করে একটু অ্যাডভান্স লেভেলে মানে মার্কেটিংটা সাজানো যায়, যেটা বেটার পারফর্ম করবে ওইটা আমরা রান করে দিব। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আসছে বলতেছে যে আমার $1000 বুস্টিং লাগবে, আপনি এবি টেস্টিং ছাড়া যদি বুস্ট করেন আপনার কিন্তু টাকাগুলো সব জলে যাবে, ঠিক আছে। 10% টাকা রাখবেন আপনার এবি টেস্টের জন্য। যদি ধরেন $1000 হয় তাহলে আপনি 10% কত, $100, মানে 8000 টাকা বা 10,000 টাকা রাখলেন। 1 লাখ টাকার মধ্যে 8 থেকে 10,000 টাকা রাখলেন, যেটা হচ্ছে আপনার এবি টেস্ট করলেন। যদি 10,000 টাকা বাজেট হয় তাহলে আপনি 1000 টাকা রাখেন, যেটা দিয়ে আপনি এবি টেস্ট করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? সো 10,000 টাকার ক্লায়েন্ট কিন্তু ইজিলি আসবে আপনাদের, খুব ইজিলি আসবে। ওকে, সো এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তাহলে এবি টেস্ট নিয়ে আমরা কথা না বলে আমি এটা কপি করে নিচ্ছি, আমি এই নামটা কপি করে নিচ্ছি। এইবার হচ্ছে দেখেন এইটা হচ্ছে অ্যাড সেট, মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে অ্যাড সেটের ইয়েটা দেখেন, এই যে ব্লকের মতো দেখছেন, মনে হচ্ছে না ব্লক একটা পর একটা বসানো সেট করতেছে এরকম। আর এটা হচ্ছে দেশিয়ন, এটা হচ্ছে ক্যাম্পেইনেরটা ওই যে ফোল্ডারের মতো সাইন, ঠিক আছে। সো ফোল্ডারের সাইনটা হলো একটা ক্যাম্পেইনের সাইন, ব্লকের সাইনটা হলো অ্যাড সেটের সাইন, আর হচ্ছে যে অ্যাড যেমন দেখা যায় ওইরকম একটা সাইন না, মনে হচ্ছে এখানে একটা অ্যাড শো করলে ওই ক্রস একটা বাটন আছে, হ্যাঁ। সো এটা অ্যাডের সাইন হচ্ছে এইটা। তাহলে আমরা কোন সেকশনে আছি? ক্যাম্পেইন সেকশনে। আমরা এখন নেক্সট সেকশনে যাব। আমরা যদি এখন নেক্সটে যাই, দেখেন আমাদের অ্যাড সেটে আসলো, এটা অ্যাড সেটটা এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সো আমি এখন এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানে রুলস আছে, রুলস নিয়ে এখন আমি ডিটেইলে না যাচ্ছি, এটা অনেক ডিটেইলের কথা আছে, কারণ এটা হচ্ছে আপনার আবার অ্যাড রান করার পরে এটা অপটিমাইজ করতে হয়, তখন রুলস সেট করতে হয়, হ্যাঁ। সো এটা পরে। এবার আসেন সাব গোল সেট করা। আজকে আমরা অ্যাড সেটটা দেখবো না, আগামীকালকে ফুলটা দেখবো। আমরা জাস্ট একটু শর্ট একটু দেখে নিই। সেটা হচ্ছে সাব গোল। আমি কি বলছিলাম, মেসেজ ক্যাম্পেইনে কী কী থাকে? মেসেজ দেওয়ার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে মেসেজ থাকে, ভিডিও ভিউ থাকে, তারপরে ইভেন্টের ইন্টারেস্ট দেওয়া থাকে, মনে আছে? আচ্ছা, এখানে যদি এটা হচ্ছে সাব গোল, কনভার্সন লোকেশন, এটা হচ্ছে সাব গোল। দেখেন এই যে মেসেজ ডেস্টিনেশন পাইছেন, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার বেশি বেশি মেসেজ আসবে। আমি যদি অন ইয়োর অ্যাড দেই তাহলে কি হবে, আমার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে। কি আসবে? লাইক কমেন্ট শেয়ার হচ্ছে অন ইয়োর অ্যাড দিলে। আচ্ছা, তারপরে আপনি এইটা দিলে আবার অন ইয়োর অ্যাড দিলে দেখেন আমি এইখানে আবার পোস্ট এঙ্গেজমেন্ট আসে, ভিডিও ভিউ আসে, ইভেন্ট রেসপন্স আছে। এবার সাবের মধ্যেও আবার আরেকটা সাব গোল আছে, খেয়াল করছেন? অন ইয়োর অ্যাডের মধ্যে আমি ভিডিও ভিউ পাচ্ছি, আমি ভিডিও ভিউ সিলেক্ট করলে ভিডিও ভিউ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট দিলে লাইক কমেন্ট শেয়ারটা হবে, আপনার ইভেন্ট রেসপন্স দিলে ওই যে ইন্টারেস্ট বেশি বেশি আসবে, রিমাইন্ডার সেট, আপনার ওই যে রিমাইন্ডার আসে না যে অমুকের ইভেন্টটা কিন্তু আর 2 দিন বাকি, 3 দিন বাকি, রিমাইন্ডার আসে না, এরকম রিমাইন্ডার আসবে, ঠিক আছে। আমি মেসেজ ক্যাম্পেইন দিই, দেখেন আবার সাব গোলটা নাই, দেখছেন সাব গোলটা চলে গেল, খেয়াল করছেন? আমি আবার যেই হচ্ছে এটা অন ইয়োর অ্যাড দিচ্ছি, আবার সাব গোলটা চলে আসছে, খেয়াল করছেন? এই যে এঙ্গেজমেন্ট টাইপ, কী ধরনের এঙ্গেজমেন্ট আমি চাচ্ছি, পাইছেন? আচ্ছা, এবার কলস ওয়েবসাইট, আমি যদি ওয়েবসাইট দিই তাহলে আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক লাগবে, এটা ডেটা সেট লাগবে, আমার ডেটা সেট তৈরি করা আছে, বাট এটা তো এখন এটা দেখাচ্ছি না যেহেতু, সো এটা এইদিকে না যাই। ফেসবুক পেজ যদি আমি সিলেক্ট করি তাহলে পরে কী হবে, ফেসবুক পেজের যে লাইক ফলোয়ার বাড়ে না, এটা হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করে দিলে পরে ফলোয়ারটা বাড়ে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আপাতত এতটুকুই থাক, আমরা আগাচ্ছি না। আজকে অলরেডি 1.5 ঘন্টা 2 ঘন্টার